কিন্তু এটা করে না, আল্লাহ তার বন্ধুরে ইমাম বানাইছেন। আবার কোন দেশে নিয়া? মেরাজে নিয়া, এই রজবের চাঁদে মেরাজে নিয়া সমস্ত নবীদেরকে মুক্তাদি বানায়া বাইতুল মুকাদ্দাসে বসায়া রাখছে, আর যায় নামাজটা ফাঁকা রাখছে। এখানে জিব্রাইল নিয়ে নবীরে দাঁড় করায়া দিছে। রসুল বলেন, ফা আম্মানি জিবরিলু, জিব্রাইল আমাকে ইমাম বানাইছে। যায়া দেখি আদম থেকে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীরা বাইতুল মুকাদ্দাসে কাতারবন্দি করে বসা, একটা তিল দাঁড়ানোর জায়গা ফাঁকা নাই। জিব্রাইল বাঁশি ফুঁ দিছে, এরপরে রাস্তা দিছে, রাস্তা দিয়ে এখন সামনের কাতারে গেছি, যায়া দেখে কোনো জায়গা নাই। আমি জায়নামাজে দাঁড়ায় রইছি। জিব্রাইলকে, হুজুর কোথায় থাকায় রইছেন? স্বপ্নের জায়নামাজটা এটা আপনার জন্য খালি, এখানে অন্য কাউকে দাঁড়াইতে মানাবে না। আল্লাহু আকবার। নবী কো, আমি যাই নাই, নিজে যাই ইমামতি করে নাই। ফাম্মানি জিবরিলু, জিব্রাইল নিজে আমার ইমামতির জায়গা দাঁড় করাইছেন। জিব্রাইল আমারে ফাটাইছেন। জিব্রাইল ফাটা নাই, জিব্রাইলের পিছন দিয়ে আল্লাহ ধাক্কা দিছে। আল্লাহ কইছে, দে আমার বন্ধুরে। কতক্ষণ ঠিক কিনা? বাইতুল মুকাদ্দাসে নিয়া সমস্ত নবীদেরকে ইমাম বানায়া সেখানে ইমামতি করাইছেন নবীকে দিয়া। এর চেয়ে উচ্চ সম্মানের চেয়ে মর্যাদা সম্পন্ন পোস্ট এই জগতে আরেকটা নাই। এই পোস্ট হলো ইমামতির পোস্ট। এই পোস্টটা এই দুনিয়াতে আল্লাহ উলামায়ে কেরামকে দান করেছে। কথা ঠিক কিনা? এটা প্রেসিডেন্ট পাবে না, এটা প্রাইম মিনিস্টার পাবে না, যে কোনো মিনিস্টার, মন্ত্রী, সচিব, উপসচিব তারা পাবে না। এটা কোরআনওয়ালাদের জন্য, কোরআনওয়ালাদের জন্য, হাদিসওয়ালাদের জন্য আল্লাহ মর্যাদা দান করেছে। কথা ঠিক কিনা মুসলমান? ও দুস্থ, আল্লাহ তার বন্ধুকে বাইতুল মুকাদ্দাস নিয়ে ইমামতি করাইছে, সর্বোচ্চ সম্মান। কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে ইলম দিয়েছে ওদেরকে অসংখ্য মর্যাদার মালিক বানাইছি। মামুনুল হক, ফয়জুল করিম, রিজাউল করিম, আজহারি, উমুক সরকারকে হুমকি দেয়, কথা বলে, ভয় পায় না কেন? কেন ভয় পাবে? এলেমের নূর, তাজা তাজা এলেমের আগুন এদের কলিজায়। কথা ঠিক কিনা? এরা পৃথিবী কাউকে হিসাব করে কথা বলে না, তো জানে যে এই দুনিয়াতে যা আছে নাথিং। কথা ঠিক কিনা? আল্লাহর সৃষ্টি হিসেবে উলামায়ে কেরাম সেরা। কথা ঠিক কিনা? নবী রাসূল সাহাবায়ে কেরামের পরে, ওলিয়া উলিয়ার পরেই কারা? হযরত উলামায়ে কেরাম। বিশাল পাওয়ারফুল ব্যাপার, এদের পাওয়ারের সাথে কোনো তুলনা চলে না। আমি সুলতান মাহমুদ গজনবী আফগানিস্তানের বাদশা। কোন দেশের বাদশা? জোরে কোন? উনি ভারতে হিন্দু রাজার বিরুদ্ধে 17 বার আক্রমণ করছে। আপনারা বই পুস্তকে পড়ছেন। এই না কয়বার? 17 বার না? 17 বার হিন্দু রাজাদের, রামকৃষ্ণদের বিরুদ্ধে 17 বার অ্যাটাক করছে। 17 বার। কত বড় তার বুকের ফাটা। আফগানিস্তানের বাদশা হইয়া মহাভারতে আক্রমণ করছে। আফগানিস্তান ছোট রাষ্ট্র, ভারত তো বিশাল বড়। সে ভারতে আক্রমণ করছে 17 বার, একবার দুইবার না। সেই পাওয়ারফুল রাজা, উনি ঘোড়ায় সফর করছিল, সাথে মন্ত্রী পরিষদ ছিল ঘোড়া দিয়া। আগের দিনে রাজারা চলতো কি দিয়া? ঘোড়া দিয়া। এখন চলে কি দিয়া? প্রাডো, ফাজেরো, দামি দামি গাড়ি দিয়া। তখন চলতো কি দিয়া? ঘোড়া দিয়া। দৌড়ের ঘোড়া দিয়া। ও দুস্থ, রাজারা চলতো ঘোড়া দিয়া, সুলতান মাহমুদ ঘোড়া দিয়া চলছে, পিছনে আছে মন্ত্রী পরিষদ সব। যখন কাবুলে ঢুকবে রাত্রিবেলা 1টা বাজে, কটা বাজে? রাত 1টা বাজে, গভীর রাত। কাবুলে ঢুকবে, ওই সময় প্রথম সুলতান মাহমুদ গজনবী কাবুলের পৌরসভার ভিতরে লাইট লাগাইছে। কি লাগাইছে? প্রথম পৌরসভা লাইট আছে না? শাহজাদপুর যায় দেখবেন শুধু লাইট জ্বলতেছে। কেন? এটা পৌরসভা এরিয়ার ভিতরে মেয়র সাহেবের পক্ষ থেকে কি জ্বলবে? লাইট জ্বলবে। এটার বিল কে দিবে? সরকার দিবে। এই জন্য আবার প্রত্যেক বাড়িওয়ালা পৌর ট্যাক্স দিতে হয়। কারণ দুইটা কাজ, একটা লাইট জ্বলবে আর একটা পানির সাপ্লাইয়ের ব্যবস্থা থাকবে, আর একটা ময়লার গাড়িওয়ালা সকালে এসে কি নিবে? ময়লা নিয়ে যাবে। এটি পৌরসভার কিছু সুবিধাও আছে, পৌরসভার আলাদা ট্যাক্স আছে। আপনার জমিনের দলিল করলে যে ট্যাক্স, তার চেয়ে পৌরসভার ট্যাক্স আরো 5 গুণ বেশি। কথা ঠিক কিনা? আপনার জমিনের যে দাম, পৌরসভার জমিনের দাম আরো 5 গুণ বেশি। কথা ঠিক কিনা? পৌরসভার আলাদা সুবিধা আছে, অসুবিধা আছে। যা হোক, সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ পৌরসভার লাইট লাগাইছে প্রথম, এরকম লম্বা লম্বা লাইট, ব্যাটারির সাহায্যে নতুন পৌরসভার লাইট লাগাইছে। তো রাত্রিবেলায় যখন সে কান্দাহার থেকে কাবুলে ঢুকবে, কাবুলে ঢোকার টাইমে, আমার কথা কি আপনারা বুঝেন? আমি তো সিরাজগঞ্জের বাসা জানি না, আমার বাড়ি ঢাকায়। কোথায়? আমি আমার মতো বলতেছি, আপনারা কি বুঝতেছেন? আচ্ছা, যা হোক। তো সুলতান মাহমুদ গজনবী আফগানিস্তানের বাদশা, উনি কাবুল শহরে যখন ঢুকবেন রাত বাজে 1টা। কটা? 1টার থেকে 2টা, গভীর রাত। গভীর রাতে কুয়াশাও পড়তেছে। আফগানিস্তান তো হিলটেক্স এলাকা। কি এলাকা? পাহাড়ি এলাকা। আমাদের এটা তো পাহাড়ি এলাকা না। আফগানিস্তান কি এলাকা? তো পাহাড়ি এলাকার মধ্যে তো কুয়াশা বেশি পড়ে, বরফ পড়ে। কতক্ষণ ঠিক কিনা? প্রচণ্ড ঠান্ডা। এই প্রচণ্ড ঠান্ডার মধ্যে শীতের কাপড় মুড়াইয়া
তিনি ঢুকবেন রাজধানীতে, হঠাৎ করে দেখে একটা ছেলে কোরআন শরীফ পড়তেছে, এইভাবে হাতে কোরআন শরীফ নিয়ে পৌরসভার লাইটের নিচে বসে কোরআন পড়তেছে। যেরকম আল্লাহু আকবার। এই যে কোরআন পড়তেছে, অন্যদিকে কোনো খেয়াল নাই, শুধু পড়তেই আছে পড়তেই আছে। হাফেজ ছেলেরা দেখেন না, এমনি ঝুলতে থাকে আর পড়তে থাকে, পড়তে আছে। সুলতান মাহমুদ গজনবী ঘোড়ার উপর থেকে দৃশ্যটা দেখলেন, ঘোড়া থামাইলেন, থামায়া ঘোড়ার থেকে নামলেন, নেমে ছেলেটাকে বুকের সাথে জড়ায় ধরলেন। সুবহানাল্লাহ। বললেন, তোমার বাড়ি কোথায়? ওই যে পাশের গ্রামে। তুমি এখানে কি করো? এখানে কি করো? আমি এখানে কি করে, আমি কোরআন পড়ি। তুমি মাদ্রাসায় না পড়ে এখানে পৌরসভার লাইটের নিচে বসছো কেন? এই মহিলারা কথা বলবেন না, মা বোনেরা আপনাদেরকে অনুরোধ জানাই, একটা মাহফিল হচ্ছে বাবা, আপনারা গুনাহগার হবেন যদি ডিস্টার্ব হয়, আল্লাহর এখানে গুনাহগার হবেন, কেউ এই কাজটা করেন না। দামি কথা ঠিক কিনা? সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই উনি পৌরসভার লাইটের কান কিনার দিয়ে রাস্তা দিয়ে ঢুকতেছেন, হঠাৎ করে দেখেন একটা ছেলে আল্লাহর কোরআন পড়তেছে, শীতের মধ্যে কাঁপতেছে, শীতের পোশাক নাই, শীতের পোশাক তার গায়ে নাই, একটা পাঞ্জাবি পরা, শুধু কাঁপতেছে। হযরত কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাই, যিনি দেওবন্দ মাদ্রাসার 50 বছর প্রিন্সিপাল ছিলেন, উনি একটা বই লেখছেন বহু বলিয়া খুতবাতে হাকিমুল ইসলাম। এই খুতবাতে হাকিমুল ইসলামের মধ্যে এই ঘটনাটা আসছে। তিনি কারি তৈয়ব সাহেব লেখছেন, সুলতান মাহমুদ ঘোড়ার থেকে নামলেন, নেমে ছেলেটাকে বুকের সাথে জড়ায় ধরলেন। এরপরে বললেন, তুমি এখানে কোরআন পড়ো কেন? আমার ওই যে পাশের গ্রামে আমার বাড়ি, আমি ওখানে একটা মাদ্রাসায় হাফিজিয়া পড়ি। এখানে কেন তুমি? কয়, আমরা তো হারিকেনে পড়ি। আগের দিনে হারিকেন দেখছেননি? হারিকেন ওই যে কাঁচ দিয়া গ্লাস দিয়া হারিকেন, মনে আছে? আমরা লেখাপড়া টোটালটা হারিকেনে পড়ছি। পরে না বাংলাদেশে কারেন্ট আইছে, 90-এর পরে না কারেন্ট আসছে। 90-এর আগে কারেন্ট ছিল না, শুধু শহরে কিছু বিদ্যুৎ ছিল, গ্রামে ছিল না। হারিকেন দিয়ে আর কুফি বাতি দিয়া দিন কাটছেন, কথা কোন ঠিক কিনা? সেরাক বাতি দিয়া, হাত বাতি দিয়া। ও দুস্থ সুলতান মাহমুদ গজনবীর কাছে ছেলেটা বলতেছে, হুজুর আমার হারিকেন নাই, আমার ক্লাসমেটের হারিকেন আছে, সাথী ভাইয়ের হারিকেন আছে, ওনার হারিকেনে আমি পড়ি। 10টা যখন বেজে যায়, উনি ওনার হারিকেন নিভিয়ে ফেলে, উনি ওনার হারিকেন নিভিয়ে ঘুমিয়ে পড়ে। তখন তো আমি আর পড়তে পারি না, আমার মেধা কম। 10টার মধ্যে আমার একটা ফিসটা বিনা লুকমা মুখস্থ হয় না। লুকমা খাইলে হুজুরে সকালবেলা আমার ফিডায়, এই জন্য আমাকে 11টা 12টা পর্যন্ত পড়তে হয়। পড়ব কোথায়? আলো পাই না। এই জন্য মাদ্রাসার জানালাতে দেখা যায় পৌরসভার লাইট জ্বলতেছে, এই জন্য এই লাইটের নিচে বসে আমি আল্লাহর কোরআন পড়ি। সুবহানাল্লাহ। এই লাইটগুলো সারা রাত এমনিই জ্বলে। যেহেতু এমনিই জ্বলে, আমি চিন্তা করলাম, তাহলে আমি গরিব মানুষ, আমার তো হারিকেনের পয়সাও নাই, আমার সাথী ভাই ঘুমিয়ে পড়ছে, এই জন্য আমি এই লাইটের নিচে বসে, পৌরসভার লাইটে বসে কোরআন পড়ি। সুলতান মাহমুদ কয়, তুমি ঘোড়ায় উঠো। আমি উঠবো না। উঠো। কয় না। তোমাকে আবার পৌঁছায় দেব, তুমি উঠো, অল্প সময়ের মধ্যে তোমাকে পৌঁছায় দেব। জোর করে সুলতান মাহমুদ গজনবী ঘোড়ায় উঠাইছে, ঘোড়ার পিঠে উঠাইয়া রাজধানীতে নিয়ে গেছে, নিয়ে নিজের গদির মধ্যে ছেলেকে বসাইছে। আল্লাহু আকবার। সুলতান মাহমুদের যে আফগানিস্তানের যে গদি ছিল কাবুলে, নিজের রাজ সিংহাসনের মধ্যে ছেলেটাকে বসাইছে। বসায় আজকের থেকে তুমি আফগানিস্তানের বাদশাহ। আল্লাহু আকবার। তুমি আজকের থেকে প্রেসিডেন্ট। ছেলে ডাক দেখো, আঙ্কেল আমার প্রেসিডেন্টগিরি লাগতো না, আমাকে আবার দিয়ে আসেন, আমি কোরআনের প্রেসিডেন্ট হতে চাই, আল্লাহর কোরআন আমি সিনার মধ্যে ধারণ করতে চাই, আমার প্রেসিডেন্টগিরি লাগতো না, আমারে দিয়ে আসেন। সুলতান মাহমুদ কয়, তুমি বসো। বসছে। বলো তোমার হারিকেন কয় টাকা লাগে? 5 টাকা। মাসে কেরাসিন কয় টাকা লাগে? 5 টাকা। তেল সাবান কয় টাকা লাগে? 5 টাকা। বোর্ডিং খরচ কয় টাকা? 5 টাকা। 20 টাকা খরচ প্রতি মাসে। কয় হ। এটি কি দেওয়ার কেউ নাই? আমার আব্বাও নাই, আম্মাও নাই, আমি এতিম সন্তান সিংড়া, এই জন্য হারিকেন কেনার পয়সাও নাই, এই জন্য সরকারি লাইটের নিচে আমি পড়ি। তোমার শীতের পোশাক কয় নাই, কিনে দেওয়ার কেউ নাই। হারিকেন কেনার পয়সা 5 টাকা, সুইটার কেনার পয়সা 5 টাকা, তেল সাবানের জন্য 5 টাকা, এবং বোর্ডিং খরচ 5 টাকা। 20 টাকা তোমার খরচ। 12 মাস দিয়ে গুণ দিলে 12 20 240। 12 20 কত? 240 টাকা তোমার লাগবে 1 বছরে। এই 240 টাকা একটা ক্ষতির ভিতরে ঢোকাইছে। ক্ষতি চিনেননি? আগের দিনে মুরব্বীরা কাপড় দিয়ে যে বানাইতো, কোমরে বানতো, মনে আছে? কি ক্ষতি কয়নি? তফিল। তহিল। ও তফিল কয় না? তফিল কইতো। এটারা বাংলা উর্দুতে ক্ষতি বলে। কি বলে? ওই ক্ষতির ভিতরে টাকা 240টা ঢুকাইছে। ঢুকায়া মুখটা আটকায়া ওই ছেলে আব্দুর রহমান তার কোমরের মধ্যে বাঁধছে। যেরকম আল্লাহু আকবার।
কোমরের মধ্যে ক্ষতিটা বাঁধছে, বান্দা বলতেছে সুলতান মাহমুদ, প্রেসিডেন্ট বলতেছে বাবা 1 বছরের খরচ আমি ক্ষতির ভিতরে ঢুকাইয়া দিলাম, তুমি যাইবা কালকে একটা হারিকেন কিনবা, কেরাসিন ঢুকাইবা, এরপরে তেল সাবান কিনবা, রেহাল কিনবা, শীতের একটা জ্যাকেট কিনবা, বোর্ডিংয়ের খরচ দিবা, টাকা খরচ করবা, যেদিন ফুরায় যাবে আবার আসবা, সারা জীবন তুমি কোরআনের হাফেজ না হওয়া পর্যন্ত খরচ আমি সুলতান মাহমুদ বহন করে যাব। সুবহানাল্লাহ। আল্লামা কারি তোয়েব সাহেব খুতবাতে আকিমুল ইসলামের মধ্যে লেখে, ছেলেটা আবার বলতেছে আঙ্কেল আমারে মাদ্রাসায় পৌঁছায় দেন, আমার সবক শোনাইতে হবে, আমি পৃষ্ঠা শোনাইতে হবে, আমার তাড়াতাড়ি পৌঁছান। প্রেসিডেন্ট সুলতান মাহমুদ উজিরকে দিছে, উজির, উজির মানে মন্ত্রী, মন্ত্রী সাহেব এদিকে আসেন, আমার ঘোড়ার উপরে আপনি উঠেন, ছেলেটাকে উঠান, উঠায় মাদ্রাসায় পৌঁছায় দিয়ে আসেন। আল্লাহু আকবার। উজির ছেলেটাকে ঘোড়ার উপরে উঠাইয়া মাদ্রাসার দিকে নিয়ে যাবে। এখন সুলতান মাহমুদ কাঁদতেছে। ছেলেটা বলে আঙ্কেল আপনি কাঁদেন কেন, আপনি কাঁদেন কেন? বাবারে কাঁদি যে 12 বছর পর্যন্ত 2টা আশা, কয় বছর? 12 বছর পর্যন্ত 2টা আশা লালন করি, কিন্তু একটা আশাও পূরণ হলো না। তুমি আমার জন্য দোয়া করো, আল্লাহ যেন আমার দোনোটা আশা পূরণ করে। সুবহানাল্লাহ করো। ছেলেটা বলতেছে আঙ্কেল আপনার কি আশা 2টা পূরণ হলো না? 1 নম্বর আশা হলো আমি 12 বছর পর্যন্ত আমি নবীকে স্বপ্ন দেখার জন্য কান্দি, কিন্তু জীবনেও আমি নবীকে স্বপ্ন দেখে পারলাম না। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবকে এক নজর দেখার জন্য আমি প্রতিদিন তাহাজ্জুদের নামাজ পড়ি, দুরূদ শরীফ পড়ি, দিনের বেলা সাদাকা করি, গরিব দুঃখীরে দান করি, পবিত্র বিছানা ধোয়া, বিছনা চাদর বিছায় ঘুমাই, বালিশটা ধোয়া, মশারিটা ধোয়া, চাদরটা ধোয়া, ধোয়া বিছানা পরে ঘুমাই, তাহাজ্জুদ পড়ি, দুরূদ শরীফ পড়ি, কোরআন পড়ি, দিনের বেলা সাদাকা করি। এরপরে কত চেষ্টা করতেছে, 12 বছর নবীরে স্বপ্ন দেখতে পারি না। তুমি দোয়া করো আল্লাহ যেন আমার এই মনের 1 নম্বর আশাটা পূরণ করে দেয়। এখন ছেলেটা বলতেছে আঙ্কেল আরেকটা আশা কি? আপনার তো 2টা আশা, একটা হলো নবীকে স্বপ্ন দেখবেন, আরেকটা কি? আরেকটা আশা হলো পৃথিবীতে ভালো মানুষ পাইলাম না। ছেলেটা বলতে ভালো মানুষ পাইলেন না মানে আলেম ওলামা পান না আপনি? আলেম ওলামা এরকম ভালো না, খারাপ। ছেলেটা বলতেছে আঙ্কেল এই কথাটা তো আপনার কাছে ভালো পাইলাম না, এই জন্যই মনে আপনি নবীকে দেখেন না। আলেম ওলামা যদি ভালো না হয়তো এই জগতে ভালো মানুষটাকে আমাকে বলে। আমি নিজেই তো আলেম হওয়ার জন্য, হাফেজ হওয়ার জন্য এই যে পৌরসভার লাইটের নিচে বসে রয়েছি রাত্রিবেলা। কোথায়? হ্যাঁ, আলেম ওলামাই জগতের শ্রেষ্ঠ সন্তান, যেরকম আল্লাহু আকবার। সুলতান মাহমুদ গজনবী আচ্ছা ঠিক আছে বাবা, তাহলে ভালো মানুষের সাথে যেন আমার দেখা হয়, নবীর সাথে আমার দেখা হয়, এই 2টা দোয়া তুমি করবা? ছেলেকে আমি করবো আঙ্কেল। আচ্ছা যাও বাবা যাও। সুলতান মাহমুদ ঘোড়ার উপরে উঠাইয়া দিয়া উজিরকে বলছে তুমি যাও ছেলেটাকে মাদ্রাসা নামিয়ে দিয়ে চলে আসবা, এবার চলে আসবা। ছেলেটা গেছে মাদ্রাসায়, উজির চলে আসছে ঘোড়া নিয়া, মাদ্রাসা যাইয়া ওযু বানাইয়া 2 রাকাত নামাজ পড়ছে। এদিক দিয়ে সুলতান মাহমুদ তো ওরা বিদায় দিয়ে ঘুমায় পড়ছে, রাত বাজে 3টা, ঘুমায় পড়ছে। যেই মাত্র চোখ লাগছে ওই দিক দিয়ে ছেলেটা কাঁদতেছে, আল্লাহ সুলতান মাহমুদ আমার মনের 2টা আশা পূরণ করছে। 1 নম্বর একটা হারিকেন কেনার বড় আশা ছিল, আজকে হারিকেন কেনার টাকা আমার দিছে। শীতের একটা পোশাক কেনার আশা ছিল, সুলতান মাহমুদ শীতের পোশাক কেনার পয়সাও দিছে। ইয়া আল্লাহ যে বাদশাহ আমার 2টা মনের আশা পূরণ করার জন্য উসিলা হলো, আল্লাহ তুমিও তার মনের 2টা আশা আজকে রাত্রেই পূরণ করে দাও। আমি অসহায়, আমি এতিম, আমি কোরআনের হাফেজ, দোয়া করি আল্লাহ আঙ্কেলের 2টা আশা পূরণ করে দাও। ছেলেটা মোনাজাত করতেছে, কাঁদতেছে। এদিকে সুলতান মাহমুদ ঘুমাইছে, ঘুমের ঘরে দেখে রহমতুল্লিল আলামিন সামনে দাঁড়ায় রইছে। আল্লাহু আকবার। আল্লাহ নবী সামনে দাঁড়ায় রইছে, বলেন আল্লাহু আকবার। সুলতান মাহমুদ গজনবী নবীর চিন্না ফেলাইছে, নবীরে দেখা মাত্র বুঝা ফেলাইছে উনি নবীজি। সুলতান মাহমুদ নবীরে সালাম জানা, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো আল্লাহর হাবিব, আপনি আল্লাহর হাবিব? নবী কহ আমি আল্লাহর হাবিব, আপনাকে 12 বছর পর্যন্ত দেখার জন্য কান্দি, কিন্তু আপনি দেখা দেন না, আজকে কি মনে করে দেখা দিলেন? আল্লাহু আকবার। নবী কিচ্ছু বলে না, নবী চুপচাপ শুধু হাসে, নবী মুস্কি মুস্কি হাসে। সুলতান মাহমুদ জিজ্ঞাসা করে হুজুর আমি তো আজকের থেকে নয়, আমি 12 বছর পর্যন্ত আপনাকে দেখার জন্য কান্দি, কিন্তু কোনোদিন দেখা দেন নাই, আজকে কি মনে করে দেখা দিলেন? নবী কিচ্ছুই বলেন, নবী শুধু হাসে।
সুলতান মাহমুদকে নবী কথা বলেন না কেন? নবী কয় চুপ বেটা, দেখা দেই নাই তো দেই নাই, আজকে দিয়েছি, মন চাইছে দেখা দিছি, বাস তোমার আশা তো পূরণ হয়েছে। আচ্ছা ঠিক আছে হুজুর, তাহলে প্রথম আশা পূরণ হলো, নবীকে দেখলাম আলহামদুলিল্লাহ। এখন 2 নম্বর আশা হলো পৃথিবীর ভালো মানুষ তো পাই না, একটু ভালো মানুষের ঠিকানা দিয়ে যান। নবীকে বলে একটু ভালো মানুষের ঠিকানা বলে যান, সকালবেলা তার কাছে যাব, ভালো মানুষ, তার জুতাগুলো আমি সোজা করব। নবী ডাক দেখো, সুলতান মাহমুদ নিজের অনেক পণ্ডিত মনে করো, অনেক চালাক মনে করো, তোমার তো জ্ঞান নাই, তুমি কি এখনো ভালো মানুষ চিনো নাই? কয় চিনি নাই। হে সুলতান মাহমুদ গজনবী, 12 বছর পর্যন্ত কান্দো আমি নবী তোমার দেখা দেই না, কিন্তু আজকে ভালো মানুষকে একটু সাহায্য করছো, তার হারিকেন কেনার টাকা দিছো, তার বোর্ডিংয়ের খরচ দিছো, কেরাসিন কেনার টাকা দিছো, একটা সুইটার কেনার টাকা দিছো। যেই মাত্র ভালো মানুষটা হাত বাড়াইছে, আল্লাহ তার মনের আশা পূরণ করে দাও। এই ছেলেটা হাতটা বাড়ানোর সাথে সাথে আমি মদিনায় টিকতে পারি নাই, দেখা দিয়ে দিছি। যেরকম আল্লাহু আকবার। তুমি কি এখনো চিনো না এই ভালো মানুষ কাকে বলে? নিজেরা ফাঁকনা মনে করো, আলেমদেরকে ভালো মনে হয় না। নাস্তিকরা যেরকম বলে মৌলবীরা বড় খারাপ, কথা কোন ঠিক কিনা? কমিউনিস্টরা নাস্তিকরা বলে আলেমরা আরো খারাপ, বলে কিনা? ওই সুলতান মাহমুদ তুমি তো নাস্তিকের মতো, কি কথা বললা? তুমি 12 বছর ধরে নবীরে দেখার জন্য কাঁদতেছো, আমি দেখা দেই না। আজকে ভালো মানুষ যেহেতু হাত বাড়াইছে, এই জন্য আমি দেখা দিছি, নতুবা দেখা দিতাম না। এখনো তুমি ভালো মানুষ কারে চিনো না? আরে পাগল, আমি নবী হাদিসই তো বইলে আসছি, খাইরুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ হলো ওই মানুষ যে নিজে কোরআন শিখে অন্যকে শেখায়। যেরকম সুবহানাল্লাহ। আল্লামা কারি তৈয়ব সাহেব এই ঘটনাটা সুলতান মাহমুদের থেকে নকল করে কিতাবের মধ্যে লেখছে। এরপরে লেখছে, আমাদের আকাবেরদের অভিজ্ঞতা থেকে বলছি, এই কোরআনের হাফেজদের আলেমদের খাবারের ব্যবস্থা যারা করবা, এদের একটা জামা কাপড় যারা সিলাই দিবা, এদেরকে যারা 1 জিল কোরআন শরীফ দিবা, বাবা তুমি হাফিজি খানায় পড়ো, তোমার 1 জিল কোরআন শরীফ দিলাম 500 টাকা দেহা দিয়া, তোমাকে একটা রেহাল বানায় দিলাম, তোমার একটা রমজান মাস একটা জুব্বা বানায় দিলাম, তোমার একটা পাঞ্জাবি বানায় দিলাম, তোমার 250 টাকা দিয়ে শীতের একটা কম্বল কিনে দিলাম গরিবের সন্তান। এই যে দিয়া যদি তুমি নিয়ত করো, আল্লাহ তোমার কাছে আর কিছু চাই না, একটাই চাই, তোমার নবীরে দিদার দাও, তোমার নবীরে দেখতে চাই। নবীকে দেখার নিয়তে যদি কেউ দাও, অসহায় বাচ্চাদেরকে দুনিয়ার জীবনে নবীরে স্বপ্ন না দেখে তোমার মরণ হবে না, হবে না, হবে না। ইরাকের প্রেসিডেন্ট নাম হারুন রশিদ। কি নাম? প্রেসিডেন্ট হারুন রশিদের নাম শুনছেন না আপনারা? প্রেসিডেন্ট হারুন রশিদ যখন ইরাকের প্রেসিডেন্ট ছিলেন, এই ছেলে বসো, কথা বললেন না, আপনারা চলাচল করেন না, যে যেখানে আছেন সেখানে বসে থাকেন, নড়চড় ডিস্টার্ব করবেন না। প্রেসিডেন্ট হারুন রশিদ যখন ইরাকের প্রেসিডেন্ট ছিলেন, কোন দেশের? ইরাকের প্রেসিডেন্ট ছিলেন প্রেসিডেন্ট হারুন রশিদ রহমতুল্লাহ আলাই। উনি যখন ইরাকের রানিং প্রেসিডেন্ট, তখন তার যে বাসভবন ছিল বাগদাদে, প্রেসিডেন্টের একটা বাসভবন থাকে না, আমাদের হাসিনার একটা বাসভবন ছিল গণভবন, এটা বাইঙ্গিয়া সুরিয়া ওয়াল টল বাইঙ্গিয়া অকর সর্বনাশ করে হয়েছে। আমি ওই দিনও গেছিলাম, আরে হিয়াল হেন্দে ডুববো, হেন্দে কুত্তা বাইরিব। বর্তমান 10 প্রকারের নিরাপত্তা থাকে এগুলোর মধ্যে, কথা কোন ঠিক না? এসএস ফোর্স দিয়া পাহারা দেওয়া থাকে। আর এখন কিচ্ছু নাই, এন্দে কুত্তা ঢুকতেছে, এন্দে বিড়াল বাইরিতেছে, মানে 10 ইঞ্চি ওয়াল, এটার উপরে কাঁটা তারের বেড়া, কত কি ছিল সব বাইঙ্গিয়া সুরিয়া, মূলা ক্ষেত, গম ক্ষেত, আটা যা ছিল সব নিচে গা, ফুসকুনের মাছটি সহ, রাজা হাঁসটি সহ, হায় হায় রান্না করা বাটটি পর্যন্ত ফ্রিজের ভিতরতে মাছটি শুদ্ধ লয়ে গেছে পাবলিক। জোরে কর নাউজুবিল্লাহ। ওই মুসলমান, এটা হলো দুনিয়ার সম্মান আর ইজ্জতের, ক্ষমতার সাথে ইজ্জতের সম্পর্ক। কিন্তু আলেমের সম্পর্ক, এই যে আলেম, এই যে আলেম, এই যে আলেম, এই যে উলামা হজরত, এদের সম্পর্ক ক্ষমতার সাথে না। ক্ষমতা ধ্বংস হয়ে গেল, এদের ইজ্জত ধ্বংস হবে না। কথা ঠিক কিনা? হারুন রশিদ যখন ইরাকের প্রেসিডেন্ট, তিনি ইরাকের প্রেসিডেন্ট, তার প্রেসিডেন্ট ভবনের 2টা ভবন পরে ছিল আব্দুল্লাহ ইবনে মুবারক, মৌলানা আব্দুল্লাহ ইবনে মুবারকের মাদ্রাসা। কি ছিল? মাদ্রাসা। 1 লক্ষ ছেলে লেখাপড়া করত। এই ছেলেগুলো, ওই ছেলেগুলো বিকালবেলা খেলতো মাঠের মধ্যে, মাদ্রাসার মাঠে ছেলেগুলো আঁটে না, এই জন্য প্রেসিডেন্ট হারুন রশিদের পার্কের ভিতরে তারা ঢুকে যাইত। হারুন রশিদের স্ত্রীর নাম জেবুন্নেসা। কিনেসা? জেবুন্নেসা। হারুনের 2টা বউ ছিল। কয়টা বউ? একটা বউয়ের নাম ছিল জেবুন্নেসা, আর একটা বিবি জুবাইদা। আর একটা নাম কি? বিবি জুবাইদাটা দিনদার ছিল। জুবাইদা কি ছিল? দিনদার ছিল। বিবি জুবাইদার নহরে জুবাইদা বানাইছে, মেনা মুজদালিফা
আরাফার মধ্যে হাজিরা যারা হজ করতে যায় আমি ওদেরকে দেখাই দিই, আমি তো আল্লাহ বারবার আমার 16 বার নেওয়া হয়েছে যেরকম আলহামদুলিল্লাহ। আল্লাহ হজ উমরা কয়বার করছি? 16 বার। নহরে জুবাইদা নামক একটা নহর আছে। আরাফায় যখন দেখছে পানির সংকট, মিনায় পানির সংকট, আরাফা মিনা না মুজদালিফা না গেলে তো হজ হবে না, এই জন্য বিবি জুবাইদা হজে যায়া পরক্ষণে তিনি তার গচ্ছিত সম্পদ যেগুলো তাকে হারুনে দান করছিল সব সম্পত্তি বিক্রি করে পরে জিদ্দাসাগর থেকে ড্রেন করে, পাকা ড্রেন করে এই পানি মিনা মুজদালিফা আরাফায় সাপ্লাই দিছে যেরকম সুবহানাল্লাহ। এই জন্য জুবাইদার নাম পৃথিবীর ইতিহাসে এখনো বই পুস্তকে লেখা আছে নহরে জুবাইদা নামে। এখনো তার নহরটা এই যে ড্রেনে করছিল পাকা ড্রেন, এটা এখনো আছে। এখন তো আর ওইভাবে পানি নেয় না, এখন তো পাইপিং করে ভিতর দিয়ে পানি নেওয়া যায়, সুইচ সিস্টেম, এখন তো পানি সব জায়গায় আছে। এই ছিল জুবাইদা। আরেকজন নাম ছিল বিবি জেবুন্নেসা। আরেকজন নাম কি ছিল? জুবাইদা ছিল দিনদার, জেবুন্নেসা ছিল একটু ইংরেজি শিক্ষিত, আর জুবাইদা ছিল আলেমা। তো জুবাইদা যে কোনো কাজে খালি প্রশ্ন করতো। তো আরেকদিন আব্দুল্লাহ ইবনে মুবারকের ছাত্ররা প্রেসিডেন্ট পার্কের মধ্যে ঢুকে পড়ছে বিকেলবেলায়, বাচ্চারা খেলে। তো প্রেসিডেন্ট পার্ক তো বিশাল বড় পার্ক, এখানে তো প্রেসিডেন্টের তো ছেলে হোক মেয়ে হোক দুইটাই যথেষ্ট। এরা তো আবার এইডি আবার নিচে নামে না, ডরে আবার কেউ গুলি করে কিনা, বুঝেন না, নিরাপত্তার কারণে পার্ক হুদাই ফিরে রয়েছে। এই জন্য আব্দুল্লাহ ইবনে মুবারকের কোরআনের হাফেজ ছাত্ররা সব বিকালবেলায় পার্কে ঢুকছে। যখন ঢুকছে ওই জেবুন্নেসা কয়, হারুন সাহেব আমাদের পার্কে দেখা যায় মৌলবি ঢুকছে, কারণ কি, অসুবিধা কি? খেলবে বিকেলবেলায়, খেলে চলে যাবে, কোরআনের পাখিরা খেলুক, পার্ক তো এমনি পড়ে রয়েছে, আমাদের বাচ্চারা তো দোতলাতে নিচে নামেও না, খালি পড়ে আছে, খেলাধুলা করুক। কয় না, এটা নিরাপত্তার জন্য ঝুঁকি। কি করতে হবে? ওই দিক দিয়ে গ্রিল লাগাই দাও, যাতেও মাদ্রাসার ছেলেরা আমাদের পার্কে ঢুকতে না পারে। হারুন রশিদ ডাক দেখো, জেবুন্নেসা জ্ঞানী মেয়ে মনে করেই তোমাকে বিয়ে করেছিলাম, আমি জানতাম না তোমার ভিতরে জ্ঞান বলতে কোনো কিছু নাই। তুমি কি বলতে চাও? ও জেবুন্নেসা, তামাম ইরাকবাসীদের রাস্তা বন্ধ করতে পারি, কিন্তু উলামায়ে কেরামের রাস্তা বন্ধ করার ক্ষমতা আমার নাই। আল্লাহু আকবার। আমি আলেমদের রাস্তা বন্ধ করতে পারবো না। জেবুন্নেসা কয়, তুমি রাস্তা বন্ধ করতে পারবা না মানে তোমার ক্ষমতা নাই? ক্ষমতাই নাই। জেবুন্নেসা বলে, তাহলে তোমার কাছে আমার প্রশ্ন। কি প্রশ্ন? তাহলে তোমার ক্ষমতা বেশি না হুজুরের ক্ষমতা বেশি? তুমি বড় নাকি আব্দুল্লাহ ইবনে মুবারক মাওলানা আব্দুল্লাহ বড়? তুমি বড় না সে বড়, বলো। আল্লাহু আকবার। হারুন রশিদ ডাক দেখো, জেবুন্নেসা আগে একবার ফাউল করছো, এখন আবার একটা ফাউল করছো। আগে খাইছো হলুদ কাঠ, এখন খাইবা লাল কাঠ। আরেক প্রশ্ন করলে খেলার থেকে তুমি আউট। কতক্ষণ ঠিক কিনা? প্রথম ফাউল করলে ফুটবলে কি খায়? হলুদ কাঠ। পরে ফাউল করলে এর পরের বার খেলার থেকে আউট। কতক্ষণ ঠিক কিনা? তুমি প্রথম হলুদ কাঠ খাইছো কেন? তুমি বলছো রাস্তা বন্ধ করে দিতাম। আমি ফাউল প্রশ্ন তুমি করলা কেন? ইরাকের গোটা ইরাকবাসীর রাস্তা, 10 কোটি ইরাকবাসীর রাস্তা বন্ধ করতে পারবো, কিন্তু মৌলবীদের রাস্তা বন্ধ করার ক্ষমতা আমার নাই। সুবহানাল্লাহ। দিলাম তোমার প্রশ্নের উত্তর, আবার প্রশ্ন করলা, তাহলে তুমি বড় না হারুন রশিদ, তুমি প্রেসিডেন্ট বড় নাকি মৌলবী আব্দুল্লাহ ইবনে মুবারক বড়? তুমি কার সাথে কাকে তুলনা করো? হে জেবুন্নেসা, তুমি আবার ফাউল করছো। তুমি কার সঙ্গে কাকে তুলনা করো? যদি তামাম দুনিয়া পড়ে যায় হারুন রশিদ দিয়া, কোটি কোটি হারুন রশিদকে যদি এক পাল্লায় উঠাও, আর আব্দুল্লাহ ইবনে মুবারকের জুতার তলের বালুগুলো যদি এক পাল্লা উঠাও, আব্দুল্লাহ ইবনে মুবারকের জুতার তলির বালুগুলোর ওজন আল্লাহর দরবারে বেশি হবে। কারণ সে আলেম। জেবুন্নেসা কই, এটা যুক্তিতে বুঝাইতে হবে, তুমি এমনি গদ বান্ধা ওয়াজ করলে হবে না, দলিল দিয়ে বলো। যে হারুন রশিদ ডাক দেখো, শোনো জেবুন্নেসা, আমি প্রেসিডেন্ট হারুন রশিদ, প্রেসিডেন্ট নমরুদের দনের ওয়ারিস পাইছি, প্রেসিডেন্ট কারুনের দনের ওয়ারিস পাইছি, প্রেসিডেন্ট সাদ্দাতের দনের ওয়ারিস পাইছি, প্রেসিডেন্ট ফেরাউনের দনের ওয়ারিস পাইছি, আর আব্দুল্লাহ ইবনে মুবারক দু জাহানের বাদশা রহমতুল লিল আলামিনের দনের ওয়ারিস পাইছে। কার দন দামি বেশি? ফেরাউনের দনের দাম বেশি না নবীর দনের দাম বেশি? যে যেটা করে সে তার ওয়ারিসদার। মনে করো আপনাদের ইউনিয়নের চেয়ারম্যান, যিনি বর্তমানে চেয়ারম্যান নাই, পলাইছে, এই জায়গায় নির্বাচিত হলে আরেকজন বসবে। কোথায় অফিস করবে? যেখানে আগে চেয়ারম্যান যে ইউনিয়ন অফিসে বইতো, এই অফিসে নতুন চেয়ারম্যান বসবে। এই চেয়ারম্যান চলে গেলে নতুন চেয়ারম্যান যিনি আসবে উনিকে আলাদা অফিস বানাবে না, ওইটাতেই বসবে?
কেন? উনি উত্তরাধিকারী সূত্রে পরের চেয়ারম্যান আগের চেয়ারম্যান থেকে ওয়ারিসানা পাইছে। আগের চেয়ারম্যান যে চেয়ারে বসতো, পরের চেয়ারম্যান একই চেয়ারে বসবে, একেই ইউনিয়ন অফিসে অফিস করবে। কথা কোন ঠিক কিনা? কারণ পরের চেয়ারম্যান আগের চেয়ারম্যান থেকে এই চেয়ারটা ওয়ারিশ সূত্রে পাইছে, উত্তরাধিকারী। কথা কোন ঠিক কিনা? এটাই ওয়ারিশ বলা যায়। তাই প্রেসিডেন্ট হিসাবে প্রেসিডেন্ট মুজিবের চেয়ারে বসছে প্রেসিডেন্ট জিয়া, জিয়ার চেয়ারে বসছে প্রেসিডেন্ট এরশাদ, এরশাদের চেয়ারে বসছে কি কে? খালেদা জিয়া, খালেদা জিয়ার চেয়ারে বসছে হাসিনা। এইভাবে তো চলছে। কথা ঠিক কিনা? হারুন রশিদ ডাক দিয়া কয়, দুনিয়ার প্রেসিডেন্ট ছিল নমরুদ, তাম পৃথিবীর বাদশাহের ছিল সাদ্দাত। আমি প্রেসিডেন্ট হারুন রশিদ প্রেসিডেন্ট সাদ্দাতের দনের ওয়ারিশ পাইছি, প্রেসিডেন্ট কারুনের দনের ওয়ারিশ পাইছি। আর আব্দুল্লাহ ইবনে মুবারক মৌলানা সাহেব উনি রহমতুল্লিল আলামিনের দনের ওয়ারিশ পাইছে। সুতরাং দুইটা দন কি সমান? দুইটা দন সমান। একটা মদিনার দন, এটা আসমানি দন, আর একটা আবু জেহেলের দন, মূর্খের দন, এটা ফেরাউনের দন, অভিশপ্ত দন। কথা কোন ঠিক কিনা? এই জন্য হারুন রশিদ ডাক দেখো, জেবুন্নেসাম, তুমি কি এখন আলেম চিনো না? আলেম আব্দুল্লাহ ইবনে মুবারক দু জাহানের বাদশার দনের ওয়ারিশ পাইছে। জেবুন্নেসাম কয়, প্রমাণ কি? যুক্তি দিলে হবে না, দলিল দাও। আল্লাহ নবী বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, দুনিয়ার আলেমরা নবীদের দনের ওয়ারিশ পাইছে। এরকম সুবহানাল্লাহ। এই জন্য বন্ধু, উলামায়ে কেরাম অত্যন্ত দামি। এবার হারুন রশিদ ডাক দেখো, জেবুন্নেসাম, আগামীকালকেতে পাবলিক ঢুকা নিষেধ এই পার্কে, শুধু আলেমরা ঢুকবে। যেরকম আল্লাহু আকবার। পাবলিক কেউ ঢুকতে পারবে না, স্কুল কলেজ কেউ ঢুকতে পারবে না, পাবলিক ঢুকবে না। আমার পার্কে শুধু উলামায়ে কেরামে বিকালবেলায় খেলতে আসবে, কোরআনের পাখিরা, হাফেজরা। জেবুন্নেসাকে খেললে সবাই খেলবে, কেউ খেলবে কেউ খেলবে না, তা হবে না, তা হবে না। হারুন রশিদকে শুধু উলামায়ে কেরাম আগামীকাল থেকে বিকাল থেকে এখানে খেলবে। কয় কারণ কি? কারণ হলো হাসরের ময়দানে যদি আল্লাহ জিজ্ঞাসা করে, হারুন রশিদ, দুনিয়াতে বড় প্রভাবশালী বাদশা ছিলা তুমি, কিন্তু জান্নাতের প্রভাবের জন্য তুমি কি আনছো? তখন আমি বলবো, আল্লাহ আমি কিছু আনতে পারি নাই, আমি আমার পার্কটা খুলে দিয়েছিলাম আলেমদের জন্য। এরা আমার পার্কে খেলছে, এদের পায়ের ধুলা আমার বাড়ির জানালায় লাগছে, এদের পায়ের ধুলা আমার বাড়ির দরজায় লেগেছে, এদের পায়ের ধুলা আমার বাড়ির জামা কাপড়ে লেগেছে। এদের পদদলির বরকতে হারুন রশিদকে মাফ করে দাও। আমি আল্লাহর দরবারে এই বিনিময়ে মাপ চাবো, এছাড়া আমার কোনো উপায় নাই, এছাড়া আমার আর নাজাতের কোনো উপায় নাই। আল্লাহু আকবার। রাজিনা কিসমাতাল জব্বার ফিনা, লানা ইলমুন ওয়ালিল আদায়ে মালো, ফাইন্নাল মা লা ইয়াফনা আন করিবিন ওয়া ইন্নাল ইলমা ইয়াবকা লা ইয়াজালু, লাকাদ জানাল بلاد ومن عليها إمام المسلمين أبو حنيفة، فما في المشرقين له نذير ولا في المغربين ولا بكوفة। مرحبا। এ দুস্থ যে কথাটা বলতেছিলাম, উলামায়ে কেরামের শান, উলামায়ে কেরামের মান আল্লাহ বলছেন অসংখ্য গুণ বাড়ায় দিছি। আল্লাহু আকবার। ও দুস্থ, আপনাদের এই মসজিদে যদি আমাদের প্রেসিডেন্ট হেলিকপ্টার দেওয়া নামে, আমাদের প্রেসিডেন্ট চুপ্পু সাহেব, কি সাহেব, আপনাদের এই নদীর এই পারের সন্তান, আপনার কথা কোন ঠিক কিনা? আপনাদের দেশের সন্তান, পার্শ্ববর্তী ডিস্ট্রিক্ট, চুপ্পু সাহেব যদি সরকার পাড়া জামে মসজিদে আসে, প্রেসিডেন্ট হিসাবে নামাজটা উনি পড়াবেন নাকি আপনাদের ইমাম সাহেব পড়াবেন? ইমাম সাহেব পড়াবেন। এখন চুপ্পু সাহেবের নেতৃবৃন্দ তো সাথে আসবে, মন্ত্রী পরিষদ, ওনারা সবাই যদি বলে না উনি মাননীয় প্রেসিডেন্ট, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় রাষ্ট্রপতি হিসাবে ওনাকে একটু সামনে দেন, তাহলে এলাকাবাসী কি বলবে? সামনে দেওয়া যাবে, তবে মসজিদের ভিতর দেন, বাহির দিয়ে দেওয়া যাবে। ওই বেড়ার ওই পাশ দিয়ে যায়, ওই মিম্বরের পশ্চিম দিয়ে যায় খারাইতে পারেন, কিন্তু ভিতর দিয়ে সামনে একমাত্র ইমাম সাহেব যাবেন, এছাড়া এই জায়নামাজে আর কাহারও পাওয়ার নাই। কথা কোন ঠিক কিনা? যদি কয় না উনি তো প্রজাতন্ত্রের অভিভাবক, বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি, কয় সামনে যাইতে পারেন, কিন্তু ওই মিম্বরের ভিতর দিনে ওই যে বেড়ার ওই দিদা ফুসকুনির পশ্চিম পাড়া যায় যদি খারান উনি খারাইতে পারেন, বাদবাকি মুসল্লিদের সামনে ইমাম সাহেবে থাকবেন। ইমামতির সম্মান সর্বোচ্চ সম্মান, যেরকম সুবহানাল্লাহ।
এখন যদি বলেন হুজুর ইমামতি এটা সম্মান হলো, প্রেসিডেন্ট না আসল সম্মান। দোস্ত, প্রেসিডেন্ট যদি সর্বোচ্চ সম্মান হইতো তাহলে আল্লাহ তার বন্ধুকে সবার আগে প্রেসিডেন্ট বানাইতেন। কতক্ষণ ঠিক কিনা? আমি ঘটনা শোনাই সূরা নামাল থেকে। সূরা নামালে 20 পারায় ঘটনা আছে। হযরত সুলাইমান আলাইহিস সালাম কি রানী বিলকিসকে চিঠি পাঠালেন, বিলকিস আমি হুদহুদ পাখির মাধ্যমে শুনতে পেরেছি তুমি নাকি নিজেকে রানী দাবি করেছো, তুমি নাকি সুলাইমানকে বাদশা মানো না, আল্লাহকে রব মানো না, তুমি সূর্য পূজা করো, মুশরেকা, তুমি সূর্য পূজা করো আর নিজেকে রানী মনে করো। চিঠি পাওয়া মাত্র চলে আসবা। চিঠি লেখছে ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তাআলা আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। যখন আল্লাহু আকবার। সুলাইমান চিঠি লেখছে ইন্নাহু মিন সুলাইমান, পত্র লেখছি আমি সুলাইমান নবী। ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে চিঠি লেখা আরম্ভ করিলাম। যখন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আলাইয়া, হে নারী অহংকার দেখাবি না, ওয়া তুনি মুসলিমিন, সিলিন্ডার করে হাজির হয়ে যাও। রানী বিলকিস রওনা করছে, 3 বাহিনী নিয়ে রানী বিলকিস আসতেছে সুলাইমানের কাছে। সুলাইমান আলাইহিস সালাম হুদহুদ পাখিরে জিজ্ঞাসা করে একটু দেখে আসো তো কতটুকু এসছে। হুদহুদ পাখি করে উড়াল দিয়ে চলে আসছে, কয় স্যার আর 1 ঘন্টা লাগবে, তাই আপনার দরবারে পৌঁছে যাবে। বিলকিসের বাড়ি হলো ইয়েমেনের সাবাহ, কোন ইয়েমেনের সাবাহ, আর সুলাইমানের বাড়ি রাজধানী হলো জর্ডানের আম্মান। জর্ডানের কি? আম্মান। জর্ডান একটা রাষ্ট্র এখনো আছে, ইয়েমেনও একটা রাষ্ট্র এখনো আছে। ইয়েমেনের রাজধানী হলো সানা আর জর্ডানের রাজধানী হলো আম্মান। সুলাইমান আলাইহিস সালামের রাজধানী ছিল আম্মানে, জর্ডানের রাজধানী। এই জর্ডান নামক দেশ এখনো আছে পৃথিবীতে। ওখানে থেকে সুলাইমান তামাম পৃথিবীর রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করছেন। যেরকম সুবহানাল্লাহ। ইয়েমেনের সাবা থেকে জর্ডানের আম্মান 1600 কিলোমিটার। কয়শো কিলোমিটার? বিশাল দূরত্ব। সুলাইমান চিঠি পাওয়া মাত্রই রানী বিলকিস রওনা করছে। আগে অন্যান্য কৌশল অবলম্বন করছে, ওইগুলো কাজ হয় নাই, পরে নিজেই রওনা করেছে। যখন আর 1 ঘন্টাখানিক সময় বাকি আছে, মনে করেন এদিকে একটা বাজার আছে না, আমি বাজারে মাছ কিনছি আজকে, নগদ ডালা আজকে আমি দেশি মাছ পাইছি, নদীর মাছ 2.5 কেজি মাছ কিনছি, বিভিন্ন আইটেমের, ওই কিতা মাছ, ট্যাংরা মাছ, দেশি মাছ আর কি। ওই যে লাল লাল কি মাছগুলো কয়, সুন্দরী মাছ, বেত মাছ না, আরও বিভিন্ন মাছ। আমি 1350 টাকা দেয়া মাছগুলো কিনছি। আমার ছাত্র আজগরের ফ্রিজে রেখে আইছি আসার সময়। কইছে আজগর আছে না ওই মাদ্রাসার প্রিন্সিপাল, তোমার ফ্রিজে রাখাও, যাওয়ার টাইমে আমার মনে করে দিয়ে দিও, তাহলে নষ্ট হবে না, তাই না? এতটুক বাজারের কিনারে চলে আসছে। বিলকিস আসতে আর মতো আধা ঘন্টা সময় লাগবে। মোড়া হয়ে আসতেছে। যেরকম আল্লাহু আকবার। রানী বিলকিস আসতেছে, হুদহুদ কয় স্যার আর আধা ঘন্টার ভিতরে বিলকিস চলে আসবে। এবার সুলাইমান ডাক দেয়া কয় কে পারবা? কয় কি? কে পারবা কি? জিনারা কয় আমরা পারবো, ফরিরে কয় আমরা, দেও বলে আমরা, দানবরা বলে আমরা। ইনসান চুপ করে বসে রয়েছে। কয় বিলকিস আমার দরবারে আসতে আর আধা ঘন্টা লাগবে। এই আধা ঘন্টার পূর্বে এই বিলকিসের যে সিংহাসনটা রাইকে আসছে এই 1600 কিলোমিটার দূরে, এই সিংহাসনটা, এই 7 তলা ভবনটা আমার দরবারে কে আইনা দিতে পারবে? বিলকিসের আগেই পৌঁছাইতে হবে। যেরকম আল্লাহু আকবার। কলা ইফরিতুম মিনাল জিন্নে, জিনের মধ্যে ইফরিত নামক একজন জিন দাঁড়াইছে। ইফরিত, এর নাম কি? ইফরিত নামক জিন। এই সূরা নমলের মধ্যে 20 পারার মধ্যে আছে ঘটনা, আমি সেখান থেকে শুধু অনুবাদ করতেছি। কলা ইফরিতুম মিনাল জিন্নে, জিনের মধ্যে ইফরিত নামক জিন, এর বয়স 2500 বছর। কয় হাজার? এর বয়স কত? এই 2500 বছরের খাম্বা ফিলার বট গাছের মতো ইফরিত দাঁড়াইছে। দাঁড়ায় কয় আনা আতিকা বিহি কাবলা আন তাকুমা মিন মাকামিকা। ওগো আল্লাহর নবী সুলাইমান, তুমি সিংহাসন থেকে দাঁড়াইতে দেরি হবে, বিলকিসের সিংহাসন এখানে হাজির করতে দেরি করা হবে না। ইফরিত বলতেছে, কয় আমি এই বিলকিস আসতে আধা ঘন্টা লাগবে, আমি এই ভবন আনতে আধা ঘন্টা লাগবে না, 10 মিনিট লাগবে। কয় মিনিট লাগবে? 10 মিনিটের ভিতরে আপনি শুধু খালি এখান থেকে সোজা হয়ে দাঁড়াবেন, চেয়ারটা ছেড়ে ওখানে দাঁড়াইবেন, এরপরে দেখবেন যে সিংহাসন সামনে হাজির করে ফেলছে। যেরকম আল্লাহু আকবার। সুলাইমান আলাইহিস সালাম ডাক দেখো, হবে না 10 মিনিট 20 মিনিট হবে না, 10 সেকেন্ডের ভিতরে আনতে হবে। আল্লাহু আকবার। কার পাওয়ার আছে? দাঁড়াও। জিনেরা, ফরিরা, দেওরা, দানবরা কম্মা ফৌসাই দুয়াও ছয় ফাইতাম না, সম্ভব না। এই 7 তলা একটা বিল্ডিং, ফাইলিং করা ভবন, এটা মাটির নিচ থেকে উপরায়া নিয়ে আসা 10 মিনিট এইটা হইতো না, এর সে কমে ফাটতাম না। জিন ফরিরা সিলিন্ডার করছে। সুলাইমান কয় মৌলবীরা কই?
এই মোল্লারা কোথায়? মৌলবীরা চুপচাপ বসে রয়েছে যে মৌলবী হোক না, স্বাস্থ্য নাই, বোঝা যায় যখন মরা, কিন্তু ভিতরে আগুন। জোরে কোন আল্লাহু আকবার। এ দুস্থ মৌলবীরে কিনারে বসে রয়েছে। সুলাইমান কিরে তোরা কথা কস না গা? এই তোরা কথা কস না গা? হুজুর কি কমু কি কমু কি কমু, এরা তো 10 মিনিট আইনা দিবে। দেও দানব জিন এরা দাঁড়াইছে, জিনদের প্রতিনিধি ইফরিত দাঁড়াইছে, 10 মিনিট লাগবে, তুই পারবে নি? একটা দাঁড়ায় গো, স্যার আমি আনতে শোকের পাতা বাড়ি দিতে দেরি হবে, বিলকিসের সিংহাসন আনতে দেরি হবে না। আল্লাহু আকবার। সুলাইমান কো তোর নাম কি? আমার নাম আসিফ ইবনে বরখিয়া। যেরকম আল্লাহু আকবার। সুলাইমান আলাইহিস সালামের আপন খালাতো ভাই, সুলাইমান নবীর আপন খালাতো ভাই। সুলাইমানের বাবা 99টা বিয়ে করছে। কয়টা বিয়ে করছে? সুলাইমানের বাবার নাম কি? দাউদ আলাইহিস সালাম। কি নাম? সুলাইমান আলাইহিস সালামের বাবা দাউদ আলাইহিস সালাম, উনি 99টা বিয়ে করছিল, সব বউ। আল্লাহু আকবার। ওনার খালা বেশি কিনা? সুলাইমান আলাইহিস সালামের খালতো ভাই, ওনার নাম হযরত আসিফ ইবনে বরখিয়া। ওই আসিফ ইবনে বরখিয়া লাভ দিয়ে দাঁড়াইছে, দাঁড়ায় কো আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা আলাইকা তরফুকা। জোরে কোন সুবহানাল্লাহ। কেমনে কো এলেমের পাওয়ার। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ ওই কথাটাই কোরআনে বলছে, কাল আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব। জোরে কোন আল্লাহু আকবার। قال الذي عنده علم من الكتاب। ওই মানুষটা দাঁড়াইছে যার কাছে কিতাবের ইলম ছিল, উনি তাওরাতের হাফেজ ছিলেন। ওই লোকটা দাঁড়াইছে, উনার নাম হযরতে আসিফ ইবনে বরখিয়া। উনি ডাক দিয়ে কয় আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা আলাইকা তরফুকা। ওরে আল্লাহর পয়গম্বর সুলাইমান, বিলকিসের সিংহাসন আনতে এত সময় লাগবে যত সময় লাগে চোখের ফলক বাড়ি দিতে। জোরে কোন সুবহানাল্লাহ। সুলাইমান কই এটা আমি বুঝলাম না কেমনে। এবার আসিফ ইবনে বরখিয়া কো চোখ বন্ধ করো। সুলাইমান কো করছি, কো খোলো। খুলছি, ওই দেখো সিংহাসন। জোরে কোন আল্লাহু আকবার। রাজিনা কিসমাতাল জব্বার ফিনা লানা ইলমুন ওয়ালিল আদায়ে মালু ফাইনাল মা লা ইয়াফনা আন করিবিন ওয়া ইন্নাল ইলমা ইয়াবকা লা ইয়াজালু লাকাদ জানাল বিলাদা ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিন আবু হানিফা ফামা ফিল মাশরিকিন লাহু নাযীরু ওয়ালা ফিল মাগরিবিন ওয়ালা বিকুফা। যখন মারহাবা। খালি সুলাইমান চোখটি বন্ধ করছে আর খুলছে, দেখেছে বিলকিসের সিংহাসন হাজির। যখন আল্লাহু আকবার। বিলকিস আইছে, বিলকিস আইসে আরো আধা ঘন্টা ভরে। বিলকিস আসছে কত ভরে? বিলকিস আসছে আরো আধা ঘন্টা ভরে। আইসা বিলকিস তাকায় রয়েছে ভবনের দিকে। কিরে কিরে, আমার ভবনের মতো লাগে, ঘটনা কি? এটা এখানে কেমনে আনছে? এটা এখানে কি করে সম্ভব? জোরে কোন আল্লাহু আকবার। সুলাইমান আলাইহিস সালাম কয় একটা কাজ করো। কি কাজ? কয় একটু কালারটা চেঞ্জ করো, আর কোনা কানার একটু বাঙ্গো, যাতে করে প্রথমেই নিজেরটার মতো চিহ্ন না ফেলে। ও দোস্ত, ওই বিল্ডিং এ যে নকশা ছিল, দুই একটা কোনা একটু বাংছে, আর কালারটা সবুজ টিয়া কালার ছিল, এটারে গোল্ডেন কালার দিছে। জিনেরা 5 মিনিটের মধ্যে কালার চেঞ্জ করে ফেলাইছে। পালানোর পরে বিলকিস আইছে, আয়া সুলাইমানকে সেলফ দিয়া চেয়ারের মধ্যে বসে। সুলাইমানকে আচ্ছা বিলকিস বলো তো এই ভবনটা কার? বিলকিস বলে কান্নাহা হিয়া, কান্নাহা হিয়া। বিলকিসও চালাক। বিলকিস বলে না এটা আমারটা, বলতেছে যেন আমারটার মতোই, আমারটার মতোই মনে হয়। যেরকম আল্লাহু আকবার। বেডির ব্রেন কি চিন্তা করছে, আমারটার মতোই মনে হয়। বলে না আমারটা, যদি বলতো আমারটা তাহলে সুলাইমান বলতো এই বেডি তোরটার কালার কি? তোরটা টিয়া কালার, এটা তো গোল্ডেন কালার। তোরটার কোনা এমনি সুক্কা ছিল, এটা তো কোনা ভাঙ্গা। কিছু তো চেঞ্জ করছে, বুঝো না? তো চেঞ্জ করার পরে তো আর বলতে পারে না এটা আমারটা, তার হুবহু তো তারটা না, এত চেঞ্জ আইছে। এই জন্য বিলকিস উত্তর ওইভাবে দিছে, কান্নাহা হিয়া, যেন এটি উঠির নেই। জোরে কোন আল্লাহু আকবার। ও দোস্ত, এলেমের পাওয়ার দেখো। কিন্তু এখনো
অব্যাহত আছে, এখনও মাঝে মাঝে আমাদের এই এলাকা চর এলাকার মধ্যে এগুলো হয়, কতক্ষণ ঠিক কিনা? কিন্তু দিলের খোরাকের জন্য, আল্লাহকে খুশি করার জন্য, জান্নাতে যাওয়ার জন্যে আল্লাহ যে আজকে এত বড় একটা প্রোগ্রামের আয়োজন করার সুযোগ দিলেন, আমরা সেখানে আসলাম, জান্নাতের বাগানে বসলাম, আলোচনা করার এবং শোনার সুযোগ পাইলাম। আমরা খুশি না বেজার? যে খুশি হয়ে থাকলে দিল থেকে, অন্তর থেকে ভালোবাসার কণ্ঠে চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ। শুকর নিয়ামত, নিয়ামত আফজো কুনাদ, কুফর নিয়ামত, নিয়ামত নুকসা কুনাদ। আল্লাহ বলেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। বান্দা ও বান্দি, তুমি যে নেক কাজের সুযোগ পাইলাম, যদি কৃতজ্ঞ হও, শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ নিয়ামত বাড়ায় দিব। আর যদি না শুকর গুজার হও, আমার শাস্তি বড় কঠিন। আল্লাহু আকবার। এই জন্য দোস্ত, আজ নয় কাল একদিন বুঝে আসবে দিনের কথা, বুঝে আসবে কিনা? মানুষ আস্তে আস্তে আবার পিছনের দিকে যাওয়া শুরু করছে। একদিন মানুষ এই আধুনিকতা ছেড়ে আবার ইসলামের দিকে যাওয়া শুরু করবে, কথা ঠিক কিনা? মানুষ কিন্তু যাইতে শুরু করছে পিছনের দিকে। হে মুসলমান, আগে বাসের মধ্যে পিছনে আপনার সন্তানকে মাদ্রাসায় পাঠান, এগুলো কোনোদিন বাসে লেখা দেখি নাই, এখন লেখা দেখি। বাসের মধ্যে উপরে লেখা সুবহান আল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। এসআর বাস, দামি দামি বাস। মুসলমান, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বাসের এই মাথার থেকে ওই মাথায় সুন্দর করে খচিত করে লেখা সুবহান আল্লাহ। এগুলো এক সময় দেশে কল্পনাও করা যেত না, কিন্তু এখন আল্লাহ আপনার সন্তানকে কোরআন শিক্ষা দেখ, বাসের নিচে পিছন দিয়ে লেখা। আপনার ছেলেকে মাদ্রাসায় পাঠান, এটা বাসের পিছনে লেখা। এটি কোনোদিন লেখা ছিল না। আগে লেখা ছিল আপনার সন্তানকে স্কুলে পাঠান, আপনার সন্তানকে বিদ্যালয়ে পাঠান, কিন্তু এখন লেখা আপনার ছেলেকে কোরআন শিক্ষা দেন, আপনার ছেলেকে মাদ্রাসায় পাঠান। কতক্ষণ ঠিক কিনা? মানুষ বুঝতেছে যে সন্তানদের নীতি নৈতিকতা চরিত্রের কি পরিমাণ অবক্ষয় ঘটেছে। এই অবক্ষয় থেকে যদি বাঁচাইতে হয়, একমাত্র কোরআন শিক্ষা করা ছাড়া কোনো বিকল্প নাই। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য এখন এগুলো বাসের মধ্যে লেখা শুরু। মানুষ দুনিয়ার লাইনেও এখন পিছুর দিকে তাকাইতেছে, আখিরাতের লাইনেও এখন পিছনের দিকে তাকাইতেছে, কারণ জানে যতই সামনে আগাবো, যতই আধুনিকতা, এতই ধ্বংস। কতক্ষণ ঠিক কিনা? যত কোরআনের দিকে যাব, এতই আমাদের জন্য মঙ্গল হবে। কতক্ষণ ঠিক কিনা? মুসলমান, এক সময় মানুষ সর্ষের তেল খাইতো, কতক্ষণ ঠিক কিনা? সর্ষের তেল বাঙ্গায় ওই তেল দিয়ে, অল্প একটু তেল দিয়ে মাইকে তরকারি পাকাইতো, খাইতো মানুষ। এই সর্ষের তেল মানুষ ভুলে সোয়াবিন ধরছে। সোয়াবিন ধরার পর অ্যাস্ট্রিকে নানান রোগে আক্রান্ত হওয়ার পর এখন ডাক্তাররা বলতেছে আবার যদি বাঁচতে চাও সর্ষের তেলে যাও। কতক্ষণ ঠিক কিনা? মাঝখানে সরিষার তেল কেউ কিনতো না, সরিষার দাম কমে গিয়েছিল। এখন ইদানিং আমার সরিষার তেলের বিশাল চাহিদা। কতক্ষণ ঠিক কিনা? আবার এখন বোতলজাত হইয়া 2 লিটার সরিষার তেল আমার আজকে আমি 2 লিটার সরিষার তেল কিনছি 500 টাকাতে। 100 টাকা? হয়তো সিরাজগঞ্জ একটু কম হবে, এদিকে সর্ষের আবাদ বেশি, হয়তো 400 টাকা হবে, ঠিক না? 400 টাকা। কিন্তু আমরা ঢাকায় আজকে কিনছি, আমি আজকে 500 টাকা দেয়া 2 লিটার সর্ষে কিনছি। কেন? আমি সোয়াবিন তেল খাবো না। সোয়াবিন তেলে গ্যাস্ট্রিক হয়, অ্যাসিড হয়, নানান রোগে আক্রান্ত হয়, এবং চর্বি বাঁধে, পেটের মধ্যে চর্বি হয়, হার্ট ব্লক হয়, নানান রোগ। আবার মানুষ সর্ষের তেলে দিয়ে যাইতেছে। কতক্ষণ ঠিক কিনা? মানুষ এক সময় মাটির বাসনে ভাত খাইতো, কিসের মধ্যে? মাটির হানকি। কতক্ষণ ঠিক কিনা? মাটির কলসির মধ্যে পানি রাখতো, মাটির পাতিলের মধ্যে ভাত পাকাইতো, মাটির পাতিলের মধ্যে তরকারি পাকাইতো, মাটির হানকিতে ভাত খাইতো, রোগ সুখ কম হতো। এরপরে মানুষ টিনের তেলে খাওয়া শুরু করলো। টিনের থালের পরে আসছে মেলামেন থালে খাওয়া শুরু করলো। আরও উন্নতি হয়েছে, গ্লাসে কাঁচের প্লেটে খাওয়া শুরু করলো। শাইন পুকুরের প্লেট, দামি 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 কি ব্র্যান্ডের কাঁচের প্লেট দিয়ে খাওয়া শুরু করলো। ডাক্তার বলে যদি বাঁচতে চাও আবার হানকিতে চলে যাও। কতক্ষণ ঠিক কিনা? এখন মানুষ আবার সেই মাটির বর্তনের দিকে ফিরে যাচ্ছে। কতক্ষণ দোস্ত ঠিক কিনা? সর্বক্ষেত্রে মানুষ 100 মাটির ঘরে থাকতো, মাটি পাড়াইতো। আধুনিক আসলো, টিনের ঘর তৈরি হলো, মাটির ঘর বাদ দিল। এর চেয়ে আধুনিক হলো, পাকা ঘর বানাইলো। আরো আধুনিক হলো, মোজাহিক করো। আরো আধুনিক হলো, টাইলস লাগাও। কতক্ষণ ঠিক কিনা? ডাক্তার বলে যদি বাঁচতে চাও আবার মাটি পাড়াও, তাহলে জন্ডিস হবে না, আলসার হবে না, ক্যান্সার হবে না। আবার মাটি পাড়াও, আবার সেই গ্রাম্য পরিচিত চলে যাও।
মানুষ সবজি খাইতো, গ্রামে মাছ সবজি ঝোল খাইতো, মাছের ঝোল ভালো ছিল। কিন্তু আধুনিক আইলো কি গোশত খাও, কি খাও, গোশতের প্রতি লাভ হলো। এখন মুরগি পোড়া, গোশত পোড়া, শিক কাবাব, মুরগি কাবাব, নানান কাবাব বের হয়েছে। ডাক্তার বলে যদি বাঁচতে চাও আবার সবজির চাপ বাড়াও। কতক্ষণ ঠিক কিনা দোস্ত? দুনিয়াতে মানুষ আল্লাহর কোরআন শিখে মানুষ অসভ্য সমাজ সভ্য হয়েছিল, কিন্তু এই অসভ্য সমাজ আবার থাবা দিল কিসের উপরে? সভ্য সমাজের উপরে থাবা দিয়া মক্তবের টাইমে তারা কেজি স্কুল চালু করলো, গ্রামীণ স্কুল চালু করলো, চালু করে মক্তবটাকে চাপা দিয়া বন্ধ করে দিয়া তারা এই কেজি বিভিন্ন স্কুল চালু করার পর দেখলো যে চরিত্রের নীতি নৈতিকতা সব হারাইছে। আবার মানুষ কোরআনের শিক্ষার দিকে দাবিত হচ্ছে। কতক্ষণ ঠিক না ঠিক? সুতরাং যদি বন্ধু বাঁচতে চাও, এখনো তোমাদের প্রতি একই কথা, সবাই যেরকম আগে আবার পূর্বের দিকে ফিরে যাচ্ছে, আমাদেরকে সেই পূর্বে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ১৫০০ বছর আগে ১৫০০ বছর আগে ১৬ লক্ষ সাহাবায়ে কেরাম রাইখে গেছিলেন যে আদর্শের উপরে, যে কোরআনের উপরে, সুন্নাহর উপরে, ওই দিকে ফিরে যাওয়া ছাড়া আমার আর আপনার মুক্তির আর কোনো বিকল্প ব্যবস্থা নাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেছেন আমিনু কামা আমানান নাস, হে মক্কার মুশরিকেরা ঈমান তোমরা এইভাবে আনো সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনছে। কথা কোন ঠিক কিনা? বুঝা গেল আমার ঈমানের জন্য মডেল সাহাবায়ে কেরামের ঈমান। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। আল্লাহ ডাক দেয়া কয় মক্কার মুশরিকেরা, মদিনার মুনাফিকরা যদি ওইভাবে ঈমান আনতো যেভাবে সাহাবায়ে কেরাম তোমরা ঈমান আনয়ন করেছো, ফাকাদ ইহতাদাউ, তাহলে তারা 100% ঈমানদার হেদায়েত পাওয়া যাইতো। কত ঠিক কিনা? এই জন্য দুস্থ সাহাবায়ে কেরামের নকশা ছাড়া, নমুনা ছাড়া, ওই দিনের তালিম এবং তাআল্লুম ছাড়া বাঁচার বিকল্প কোনো ব্যবস্থা নাই। আজকে বাংলাদেশ স্বাধীন হয়েছে 53 বছর। 53 বছরে নৌকা দিয়েও দেশ চালাইছে, লাঙ্গলওয়ালারাও চালাইছে, দানওয়ালারাও চালাইছে। 53 বছর গেছে, একজনের চেয়ে আরেকজন কম করে নাই। কথা কোন ঠিক কিনা? আয়না ঘর বানাইছে কেউ, হাওয়ার ঘর বানাইছে কেউ, আয়না ঘর বানাইছে। কথা কোন ঠিক কিনা? একের পর শুধু ঘর বানাইছে। সব মার্কা দেখা শেষ, এখন হবে আল কোরআনের বাংলাদেশ। কথা ঠিক কিনা? সব মার্কা দেখা শেষ, শেষবার হবে আল কোরআনের বাংলাদেশ। কথা কোন ঠিক কিনা? লাঙ্গলওয়ালা 2 টার্ম ক্ষমতায় ছিল, দানওয়ালা 2.5 টার্ম ছিল, নৌকাওয়ালা 3.5 টার্ম ছিল। কথা কোন ঠিক কিনা? একবার পরীক্ষামূলকভাবে আল্লাহর কোরআনকে সংসদে একবার পাঠায়া দেখো, বাংলার সমাজ জান্নাতের সমাজ হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? কারণ কোরআনের মধ্যে যে এলেম আছে ও দুস্থ, ওই এলেম দিয়ে যদি দেশ চালাও, হেলেমে ভরে যাবে দেশ। কথা কোন ঠিক কিনা? এলেম আর হেলেম দুইটা যখন একত্রিত হবে, দুনিয়ার জাহিলি সমাজকে যেরকম ওমরে জান্নাতের সমাজ উপহার দিয়েছিল, এমন সমাজে আবার আসবে। কথা কোন ঠিক কিনা? যে সমাজের মানুষ তো দূরের কথা, পশুরা পর্যন্ত একজন আরেকজনের উপর বৈষম্য করবে না। সিংহ আর হরিণ এক গাঁটে পানি পান করছে। হরিণ ডাক দিয়া বলে সিংহরে, মামা আগে তো আপনাদের অত্যাচারে জঙ্গলে থাকতে পারি নাই, এখন তো বাগিনাদের খবর হল না, ঘটনা কি? সিংহ কয়, কথা কম বলো, হযরত ওমরের শাসন চলছে। এখন ওমরের শাসন চলছে, এদিক সেদিক দেখানোর সুযোগ নাই। ওমর যদি খবর পায়, ফাঁসায় মাঝে বেত লাগাইব, এই শাসন সহ্য করার ক্ষমতা নাই। এই জন্য মানুষ বৈষম্য দূর করবে দূরের কথা, একটা পশু পর্যন্ত একটা পশুর উপরে বৈষম্য করার সাহস পায় না। কথা কোন ঠিক কিনা? একটু আগায় বসেন, জায়গা হচ্ছে না। মহব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা दुर्फेशानी ने तेरी कत रोको दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा
खुद न तेजो राह पर आओ रोके हादी बन गए क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা ঈমানদার, আমাদের সর্বশেষ কথা আমরা ঈমানদার। কথা ঠিক কিনা? আমার পরিচয় নৌকা নয়, আমার পরিচয় লাঙ্গল নয়, আমার পরিচয় দান নয়, আমার পরিচয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথা ঠিক কিনা? আমি মুসলমান, আমার পরিচয়। কথা ঠিক কিনা? এই জন্য আমার আত্মমর্যাদা আছে, আমার সম্মান আছে। কথা ঠিক কিনা? আমি মুসলমান হিসাবে, আমি ইমানদার হিসাবে আল্লাহ আমাকে যে সম্মান দিয়েছেন, দুনিয়ার বেঈমানদের এই সম্মান নাই। কথা ঠিক কিনা? এই জন্য নিজেকে যখন সম্মান দেয়, সম্মান বজায় রেখে চলতে হবে। কথা ঠিক কিনা? আল্লাহ যখন সম্মান দিবে, সম্মান রক্ষা করে চলতে হবে কিনা? আল্লাহ ইমানদারকে সম্মান দিছে। ইমানদার বেঈমানের সাথে বৈশা দুর্গা পূজা দেখতে পারে না, তাই কালী পূজা দেখতে পারে না। কথা ঠিক কিনা? মুসলমান, তুমি আসছো এখানে তোমাদের ধর্মীয় অনুষ্ঠান মাহফিল শোনার জন্য, এখানে কোনো হিন্দু আইসেনি। কোনো হিন্দু থাকলে হাত তুলেন। কোনো বৌদ্ধ আছেন, কোনো খ্রিস্টান আছেন, হাত তুলেন না। কিন্তু হিন্দুদের পূজার মাঝে যদি বলে মুসলমান কে কে হাত তুলেন, 100 জন আছে। কথা ঠিক কিনা? এটা মুসলমান নামে কলঙ্কর সন্তান। কথা ঠিক কিনা? সে তার আত্মমর্যাদা ধ্বংস করে দিয়েছে। আজকে একটা হিন্দু, সে জানে তার ধর্ম মন গড়া, তার ধর্মের জন্য কোনো আসমানি কিতাবও নাই, তার ধর্মের জন্য কোনো নবীও আসা নাই। কথা ঠিক কিনা? জানে তার ধর্মটা সম্পূর্ণ মন গড়া, এরপরেও সে তার ধর্ম নিয়ে আছে, তোমার ধর্মে আসিবে না। কথা ঠিক কিনা? কিন্তু তুমি মুসলমান, জানো তোমার ধর্মটা লাইসেন্সদারি ধর্ম, আসমানি ধর্ম। তোমার ধর্মের জন্য মহাগ্রন্থ আল কোরআন আছে। তোমার জন্য ধর্ম প্রচারের জন্য রহমতুল্লিল আলামিনকে দুনিয়াতে আল্লাহ পাঠাইছেন। এরপরও বেহায়া বেলাজা, কয় নম্বরের বেহায়া বেলাজা হলে সে বেঈমানদের পূজার মধ্যে যায়া সামনের কাতারে বৈশা মেয়েদের নাচ আর ড্যান্স দেখে। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? ও দুস্থ, এদের কোনো ঈমান নাই। আসলে মোমেন লেভেল আছে, ভিতরে ঈমান নাই। কথা ঠিক কিনা? এরা স্লোগান দেয় ধর্ম যার যার, উৎসব সবার। জোরে কর নাউজুবিল্লাহ। ধর্ম যার যার, উৎসব সবার। এই জন্য তারা উৎসবে যায়। তো তোমার উৎসবে তারা আসলো না কেন? আজকে তোমার উৎসবে নন্দলালপুর অনুষ্ঠানে আসলো না কেন? ওইটা তো বেলালের মাহফিল আছে, বেলালেরটা বাদ দিলাম। ওই মসজিদের মাহফিল হবে 17 তারিখ, ওই দিন দেখা যাবে কয়জন হিন্দু আসে। আসছিল, আসিবে, আশা করা যায়। জীবনেও নাই। ওরা জাতে মাতাল তালে ঠিক। কথা ঠিক কিনা? এরা জাতে মাতাল তালে ঠিক, এরা জাত হারাইলো তাল হারায় না। মুসলমান, তুমি জাতও হারাইছো, তালও হারাইছো। কথা ঠিক কিনা? কত বড় বেহায়া বেশরম। সে দুর্গা পূজা কালী পূজা যায় বৈশা থাকে একটু সিরা মুড়ি খাওয়ানোর লাগে। ওরা কি দেয়? মাঝে মাঝে একটু ফিডা টিডা দেয়। পূজার মধ্যে কি সিগারেট দেয়, নাহলে একটু ফিডা সিরা দেয়। এগুলো খায় আর কয় হ্যাঁ নাচ দাও, হ্যাঁ খুব ফাইন লাগছে। ওই যে হিন্দু মেয়েরা নাচে ডোলের বাড়ি ছোটে, ওই এই 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 মালুন, এই যে মুসলমান নামে মালুন, এই মালুনও নাচে। কথা ঠিক না? এ ধর্ম যার যার, উৎসব সবার। এটা মুসলমানের স্লোগান নয়। কথা ঠিক না? মুসলমানের স্লোগান হলো ধর্ম যার যার, উৎসব তার তার। কথা ঠিক কিনা? যার ধর্ম তার উৎসব। কথা ঠিক কিনা? আমার ধর্ম আমার উৎসব, ধর্ম যার যার, উৎসব তার তার। কথা ঠিক কিনা? অনেকেই বলে হিন্দুরে খুশি করার জন্য বলে হিন্দু মুসলিম ভাই ভাই সবার কাছে বুট চাই, গুড়ার ডিম। হিন্দু মুসলিম ভাই ভাই, হিন্দু মুসলিম ভাই ভাই হয় কোনোদিন? আল মুসলিমু ইখওয়া। আল্লাহ কোরআনের মধ্যে বলেন আল মুসলিমু ইখওয়া, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখাওয়াইকুম। মুসলমান মুসলমান ভাই ভাই বলবা, মুসলিম মুসলিম ভাই ভাই, হিন্দু হিন্দু ভাই ভাই, সবার কাছে ভোট চাই। কথা ঠিক কিনা? এমনি বলতে হবে। তুমি বলো তাদেরকে, কেমনে বলবা? মুসলমান মুসলমান ভাই ভাই, হিন্দু হিন্দু ভাই ভাই, সবার কাছে ভোট চাই। কথা ঠিক কিনা? কিন্তু হেতে কি করে? হিন্দু মুসলিম ভাই ভাই। দূরে কন্যা মুজবিল্লা। হিন্দু মুসলিম ভাই ভাই হতে পারে না। কথা ঠিক কিনা? হিন্দু হিন্দু ভাই ভাই, মুসলমান মুসলমান ভাই ভাই, সবার কাছে
বুটসালে এমনে চাইবা হিন্দু মুসলিম বাই বাই হারাম, এটা হারাম। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম লাআল্লাকুম তুফলিহুন। বলে আল্লাহু আকবার। আল্লাহ ভাই ইমানদার ভাই ভাই বায়ে বায়ে মিল তৈরি করো, মায়ে বায়ে গুল তৈরি করো, বায়ে বায়ে মীমাংসা হও, বায়ে বায়ে মিলে যাও, বায়ে বায়ে একজোট হয়ে যাও, আল্লাহ দয়া করবে, সফল হইবা। কিন্তু হিন্দু মুসলিম কোনোদিন বাই বাই হবে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ কয়ার ফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, ইমানদারেরা ইমানের কারণে তোমাদের সম্মান আমি আল্লাহ বাড়াইছি। সম্মানটা ঠিক রেখো, ধ্বংস করিও না। কথা কোন ঠিক কিনা? নিজের সম্মান নিজে ধ্বংস করা যাবে না। আমার দাড়ির একটা সম্মান আছে, টুপির একটা সম্মান আছে, আমার যে নাম রাখছে আব্দুল্লাহ আব্দুল করিম করে আমার বাবা মা, এটারও তো ইজ্জত আছে। এই ইজ্জত নিয়ে দুর্গা পূজায় বসা এটা মানায় না, ঠিক কিনা? আমার কাইটা টুকরা করে ফেললো, আমি পূজায় যাব না। কথা ঠিক কিনা? একে বলে মুসলমানের সন্তান। কথা ঠিক কিনা? ও দুস্ত, এই জন্য আল্লাহ কয় তোমাকে ইমানের কারণে সম্মান দিয়েছি, এই সম্মানটা তুমি রাইখো দুস্তরে। তুমি যদি শস্যের দানা বরাবর ইমান নিয়ে তুমি কবরে যাও, হাসরে দাঁড়াও, দুনিয়া সমান 10টা দুনিয়া বরাবর জান্নাত আল্লাহ তোমাকে দিবে। কিন্তু দিবে নি হিন্দুরে, হিন্দুরে দিবে, বৌদ্ধরে দিবে, খ্রিস্টানরে দিবে। আল্লাহর কোরআন বলে ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খায়াত। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা, কোনো হিন্দু, কোনো বৌদ্ধ, কোনো খ্রিস্টান, কোনো কাফের, কোনো কমিউনিস্ট, কোনো নাস্তিক এতদিন জান্নাতে ঢুকতে পারবে না হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খায়াত। আল্লাহ কয় যেদিন সুইয়ের ছিদ্র দিয়া উট ঢুকবে, ওই দিন জান্নাতের গেট দিয়া বেঈমান ঢুকবে। সুই চিনেন? সুই চিনেন? কারা কারা চিনেন সুই? কি করে সুই দিয়ে কি করে? খেতা না, কাপড় সেলাই। খেতা ছাড়া আর অন্য কাপড় সেলাই না, যে কোনো কাপড় চুপড় সেলাই করে। কথা ঠিক কিনা? আচ্ছা, এই সুইয়ের পিছন একটা ছিদ্র আসেনি, এটাতে কি করে? সুতা ঢুকায়। কি ঢুকায়? সুতা ঢুকায়। আচ্ছা, এই ছিদ্রটা দিয়ে কি জামাল ঢুকবে? জামাল জামাল যারা সৌদি আরব গেছেন, সৌদি গেছেন, এরকম কেউ আছেন? যায় নাই কেউ। জামাল বলা হয় ষাঁড় উটকে। গরুর মাঝে যেরকম ষাঁড় আছে, উটের মাঝেও কি আছে? ষাঁড় আছে, মর্দ উট আর কি। বড় তাজা মোটা উট, 3 জন লোক লয়ে যাইতে পারে, 12 মন বোঝা টানতে পারে। যেরকম আল্লাহু আকবার। একটা ঘোড়ায় 6 মন বোঝা টানতে পারে। কয় মন? বাংলাদেশ একটা ঘোড়া কয় মন নিতে পারে? 6 মন। আর একটা উট নিতে পারে 12 মন। কয় মন? 12 মন উট একটা বোঝা টানতে পারে একটা উট। এই একটা উট কি এই যে সুইয়ের ছিদ্রতে ঢুকবে? এই সুইয়ের ছিদ্র ঢুকবে? আল্লাহ কয় সুইয়ের ছিদ্র দিয়ে যেদিন উট ঢুকবে, জান্নাতের গেট দিয়ে ওই দিন হিন্দু বেঈমান ঢুকবে। তার মানে জীবনেও সুইয়ের ছিদ্রতে উট প্রবেশ করিবে না, জান্নাতের গেট দিয়ে বেঈমান ঢুকিতে পারিবে না। কথা ঠিক কিনা? ঢুকিবে কারা? ইনশাআল্লাহ আমরা। দূরে করে আমরা বুকে থাবা দিয়ে বলেন, বুকে আমরা ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ। আল্লাহ বলেন তোমাকে যদি ছোট্ট জান্নাতটাও দেই, এই জান্নাত হবে দুনিয়া সমান 10টা দুনিয়া বরাবর। কয়টা দুনিয়া? এখন যদি আপনারা গ্রামের মানুষ বলতেই পারেন, হুজুর 10টা দুনিয়া বরাবর একটা জান্নাত, এত বড় জান্নাতে কি করব? এখনো বাংলাদেশ হলো ছোট্ট একটা দেশ। এই বাংলাদেশের নোয়াখালী আইজও যাই নাই, পঞ্চগড় যায় নাই, সিলেট যায় নাই কোনোদিন, ময়মনসিংহ যাই নাই কোনোদিন। খালি সিরাজগঞ্জের উল্লাপাড়া আর সিরাজগঞ্জ 2টা থানা দেখছি, আর বাহিরে সিরাজগঞ্জটাই পুরা দেখতে পারি নাই। তো দুনিয়া, আবার দুনিয়া সমান 10টা, এত বড় জান্নাতে কর্ম কি? প্রশ্ন আসে কিনা? এটা উত্তর দিতে হইব না? যদি বেঈমানরা হিন্দুরা প্রশ্ন করে, এই বেটা তোকে ধর্মের মধ্যে নাকি আছে 10 দুনিয়া বরাবর জান্নাত, তুমি কব হ্যাঁ অবশ্যই আছে। তো এত বড় জান্নাতে এই মাত্র তুমি এই মাত্র যাবে কি দিয়া? এত বড় জান্নাতে করবিটা কি? দরকারটা কি? দুনিয়াতে যদি 60% জায়গার উপরে বাড়ি বাঁধে, তাই তো অনেক বড় ঘর, আর দুনিয়া সমান 10টা, তখন কি বলবেন? আরে পাগল, এটা পরকালে দিব, এটা এই দুনিয়ার দিত না। যেখানে দিব ওখানে দরকারও হবে। যেরকম সুবহানাল্লাহ, যে দেশে দিবে ওই দেশে প্রয়োজনও হবে। আচ্ছা, আমরা মায়ের পেট নামক একটা পৃথিবীতে ছিলাম কিনা? জোরে কোন? ওইটাও তো একটা জগৎ।
ওই জগতের মেয়াদ কতদিন? 10 মাস 10 দিন। কোন মায়ের পেটের ভিতরে একটা জগতে ছিলাম কিনা? এই জগৎটার মেয়াদ কতদিন? 10 মাস 10 দিন। আচ্ছা, ওই জগৎটা কত বড় ছিল? এইভাবে ছিল 8 ইঞ্চি, এভাবে ছিল 6 ইঞ্চি। 8 ইঞ্চি ফাঁসে, 6 ইঞ্চি লম্বা। এই হলো একটা পৃথিবী। ওখানে মায়ের নাভির সাথে আমার নাভির সংযোগ। মা খাইলে আমার খাওয়া হয়ে যায়, মা পায়খানা করলে আমার পায়খানা হয়ে যায়, মা নিঃশ্বাস নিলে এই নিঃশ্বাস দিয়ে আমি নিঃশ্বাস নিতে পারছি। মানে সুয়ারিজ লাইন, টাঙ্কি টুঙ্কি সব মার সাথে জয়েন করা ছিল। আচ্ছা, ওখানে যদি কেউ যায়া মাথা ঢুকাইতো আর ঢুকায় বলতো, এই আব্দুর রহমান শোন, 10 মাস 10 দিন পরে তুই এত বড় এক পৃথিবীতে যাবি, তোকে নিয়ে বসবাস করার জন্য তোর আব্বা আম্মার যে একটা ঘর বানায় রাখছে, এই ঘরটা তোর মায়ের পেটের থেকে 1000 গুণ বড় হইব। এই কথা যদি মায়ের পেটে যায় কেউ বলতো, আমি কি বুঝতাম? আমি বলতাম, ছড় বেটা, কত বড় ঘরে আসি, পৃথিবীতে আসি, খাওয়া দাওয়া শ্বাস নিঃশ্বাস সব অটু চলতেছে, এর চেয়ে বড় কোনো পৃথিবী আছে নাকি? এটা মায়ের পেটে থেকে বুঝতাম না কোনো দিন। কিন্তু পৃথিবীতে যখন আইসে যখন মার পেটের তুন বাইরেছে দুনিয়াতে, চোখ দিয়ে দেখে যতরূপ দেখা যায় খালি শাহজাদপুরের বিল, সর আর সর। পরে ডর এখান থেকে হুয়া 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 এখন কান্দে। কথা ঠিক কিনা? মানে কি এত বড় এত বড় এত বড়। এরপরে যখন বয়স হয়েছে, বড় হয়েছে, এখন বাপেরা জিগে, আব্বা আমগোর কয় বিঘা জমি আছে? কয়, আমরা গরিব মানুষ, আমার মাত্র 5 বিঘা ধানের জমিন আছে, আর বাড়িটা আছে ধরা 2 বিঘা, 6 বিঘা। দূর কাঙ্গালের করতে জন্ম লইছি। এই হাজি সাহেবের জমি তো হলো 28 বিঘা 30 বিঘা, তোমার কম কা। অথচ এই 6 বিঘা জমিন যদি মার পৃথিবীটার সাথে মাপ দেন, কত গুণ বেশি হবে? 1 লক্ষ গুণ বেশি হবে। এই যে মার ফ্যাট, এইটার থেকে যদি 6 বিঘা জমিন মাপ দেন, মার ফ্যাটের তুন 6 বিঘা জমিন, এটা 1000 গুণ বেশি আছে না? তারপরে হের বাপেরে কি কয়, ধুর কাঙ্গালের ঘরে জন্ম নিছি। ওই হাজি সাহেবের জমি হলো 30 বিঘা 35 বিঘা, বেটা 3 বার হজ করছে, আর তুমি মানুষের বাড়িতে বদলা দো কাম করো, আর 6 বিঘা জমিন, এটা কোনো জমিন? আহা, তোর ঘরে জন্ম না নিয়েও ভালো ছিল। অনেক পোলাফান বাপেরে কয়, বাপ যদি গরিব থাকে অনেক ছেলেরা কি কয়, এই বুড়িয়ার করতে জন্ম না নিয়া না নেওয়াটাই ভালো ছিল। দুনিয়াতে আইসি 4 ভাই, 4টা ঘর বান্ধার জায়গা নাই পর্যন্ত, এক ঘরে 4 ভাই থাকা লাগে, 4টা ঘর বান্ধব যে ভিডিও পর্যন্ত না, এরকম আছে কিনা? ও দোস্ত, আচ্ছা বিডাটাই আছে শুধু, আর ধানের জমিন নাই, শস্যের জমিন নাই, তারপরে ওই বিটাটা মায়ের পৃথিবীর থেকে কি 10,000 গুণ বড় হবে না? তারপরেও সে নিজেকে ছোট মনে করে। মায়ের পেটের থেকে আইসা দুনিয়াটা যেরকম বড় হওয়ার পরেও মনে করছো আরো বড় হইলে ভালো ছিল। পৃথিবীর থেকে যখন পরকালে যাইবা, আর যায়া দেখবা যে আহমদ শফি সাহেবের জান্নাতটা এটা 1000 গুণ বড়, হে ফির সাহেব সরমনার জান্নাতটা 1200 গুণ বড়, সাইদি সাহেবের জান্নাতটা 1300 গুণ বড়, উমুকের জান্নাতটা আমিন হিসাবের জান্নাতটা 1500 গুণ বড়, শাইখুল হাদিসের জান্নাতটা 2000 গুণ বড়। তখন তোমারটা মাত্র 10 গুণ বড়। তখন কব না, আমারটা তো ছোট না, কি করলাম জীবনে দুনিয়াতে, আমল বেশি করতে পারে নাই, না হলে আমারটাও আহমদ শফি সাহেবের মতো বড় জান্নাত দরকার ছিল। কথা কোন ঠিক কিনা? দোস্ত, এই জন্য নিজের মান সম্মান, যুবক আজকে আল্লাহকে সাক্ষী করে বলে, আর জীবনে কোনোদিন দুর্গা পূজায়, কালী পূজায়, সরস্বতী পূজায়, বেঈমানদের কোনো পূজা পার্বণে যাব না, যাব না, যাব না। হাত তোলো, হাত বাড়াও। আল্লাহ তুমি কবুল করো, জোরে কোনা আমিন। আল্লাহ বিগত দিনে যা গেছে এটি তুমি মাফ করে দাও। আল্লাহ আমি মুসাফির, এই উসিলে তুমি এদেরকে মাফ করে দাও, এরা আর কোনোদিন যাবে না। আল্লাহ তুমি কবুল করো, জোরে কোনা আমিন। আল্লাহ ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, তোদেরকে ইমানের কারণে এত মর্যাদার মালিক বানাইছি। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আর যাদেরকে আমি ইলম দিয়েছি এদের মর্যাদা অসংখ্য গুণ বাড়ায় দিয়েছি। জোরে বল সুবহানাল্লাহ। যাদেরকে আলেম বানাইছি এদের মর্যাদা অসংখ্য গুণ বাড়ায় দিছি। একটা আলেমের মর্যাদা কল্পনা করা যায় মিয়া? দেলোয়ার হোসেন সাইদি সাহেব, শাইখুল ইসলাম আহমদ শফি সাহেব, চরমান ফির সাহেব রহমতুল্লাহ আলাইহি, বুজুর্গানে দিন বালিয়ার শাইখে বালিয়া, মুসলমান জামিলের ফির সাহেব, জামিলের প্রধান সাহেব হুজুর যিনি ছিলেন নেজামি সাহেব ছিল। মুসলমান, এরা সম্পর্ক, এদের ইজ্জত সম্মানের সাথে প্রেসিডেন্টের সম্মানের তুলনা নাই। কথা কোন ঠিক কিনা? প্রেসিডেন্ট ছিল এদেশে আব্দুল হামিদ সাহেব, এখন প্রেসিডেন্ট নাই, হ্যাঁ 2 পয়সার দাম নাই। কথা কোন ঠিক কিনা? 5 বারের 4 বারের প্রধানমন্ত্রী ছিল শেখ হাসিনা। কয়বারের প্রধানমন্ত্রী? 4 বারের প্রধানমন্ত্রী ছিল। যখন ইস্তেফা দিছে, আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানপদ পদ থেকে ইস্তেফা দিলাম, ইস্তেফা দেওয়া 2 মিনিট পরে সে পাবলিক, আর তার কোনো 2 পয়সার সম্মান নাই। কতক্ষণ ঠিক কিনা? কিন্তু একটা আলেম
ও দুস্থ একটা আলেম, ওই জাতীয় পার্টির সময় তার মর্যাদা ছিল, এরপরে ফখরুদ্দিন ইয়াজউদ্দিনের বেলাও ছিল, জিয়াউর রহমানের বেলাও ছিল, হাসিনার বেলাও ছিল, খালিদার বেলাও ছিল। এখন কেউ নাই, এখন আছে ডক্টর ইউনূস, তার বেলাও আছে। এই সম্মান ক্ষমতার সম্মান নয়, এই সম্মান এলেমের সম্মান। কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ বললেন আর ফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, ঈমানদারেরা ঈমানের কারণে তাদের সম্মান বাড়াইছি। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে ইলম দিয়েছি অসংখ্য গুণ মর্যাদা বাড়ায় দিছি। হ্যাঁ মুসলমান, হাফিজুর রহমান সিদ্দিকী আজকে শাহজাদপুর আসুক 1 লক্ষ মানুষ হয়, মিজানুর রহমান আজহারি আইছে 10 লক্ষ মানুষ হয়, এটি কি প্রেসিডেন্ট না আলেম? এত সম্মান কিসের কারণে হয়েছে? এই কোরআনের কারণে। কথা কোন ঠিক কিনা? এটা হবে, এটা আল্লাহর কথা। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে ইলম দেওয়া হয়েছে অসংখ্য গুণ মর্যাদার মালিক বানানো হয়েছে। আল্লাহর নবীরে কেউ যদি স্বপ্ন দেখে তার উপরে শাফাত ওয়াজিব হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। নবীর যার জন্য শাফাত করবে এই জান্নাত ওয়াজিব হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? নবীর শাফাত কারা কারা চান? নবীর এক নজর দেখতে মন চায়? হাত নামান। আমার মনে আছে এই ঘটনা পড়ছে আজ থেকে 21 বছর আগে। কয় বছর আগে? 21 বছর আগে যখন এই ঘটনা খুতবাতে হাকিমুল ইসলামে পড়লাম, তখন আমি যে বোর্ডিংয়ে যে খাবার খাইতাম, আমি তো মাদ্রাসায় পড়াই, মাদ্রাসা থেকে আমার খাবার দেয় না, এই খাবারটা তখন থেকে আমি আর খাই না। না খাইয়া একটা এতিম ছেলেরে দিয়ে দিছি, গরিব ছেলে। এই খায় আলেম হওয়ার পরে আরেকটায় খায়, এটা আলেম হওয়ার পরে আরেকটায় খায়, এভাবে আমি দিয়েছি। প্রথম যে ছেলেটাকে দিয়েছি ছেলেটার নাম শাহ আলম। কি নাম? এই শাহ আলম যখন 6 মাস এই খাবারটা খাইছে, হঠাৎ করে আমি একদিন দেখতেছি আমি এক পাহাড়ের পাশে, কোথায় এক পাহাড়ের ঢালে দাঁড়িয়ে আছি। পাহাড়ের ঢালের মধ্যে মাটিগুলো লাল মাটি। কি মাটি? পাহাড়ি লাল মাটি। এই মাটির মধ্যে মানুষ গম ক্ষেত করছে। গম ক্ষেত আছে না? গম ক্ষেত করছে। গমগুলো পাকছে, পাকিয়া করে হলুদ হয়ে গেছে। বাতাসে গমগুলো কিছু পড়ে গেছে, কিছু দাঁড়ায় আছে, শীষগুলো কিছু পড়ে গেছে। আমি গম ক্ষেতের মধ্যে পাহাড়ের ডালে দাঁড়ায় রয়েছি। হঠাৎ করে শুনতেছি ওখানে আব্দুল কাদের জিলানী এসে। আমি দৌড়াই আব্দুল কাদের জিলানিরে দেখতে গেলাম। যায়া দিকে সাইরো কিনারে ওলিয়া গেরাও দে বসে রয়েছে। আমার কাছে মনে হচ্ছে যেন খাজা মঈনুদ্দিন চিশতি, উসমানে হারুনি, মালেক বিন দিনার, হাসান বসরি, রাবিয়ার বসরি মনে হয় সব বসা। মাঝখানে মাথার চুল নেয় তাল্লসোলা একটা এত বড় দাড়িওয়ালা লোক, উনি আব্দুল কাদের জিলানী। সুবহানাল্লাহ। আমি বলতেছি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি খুব চিল্লাইতেছি, মানে আমি খুব আনন্দিত হয়েছি। মানুষ কয় কি? আমি যে আব্দুল কাদের জিলানী দেখছি, যে আমি খুব আনন্দিত। বলতেছে বুকা, ওই দিকে নবী বসে রয়েছে, ওই দিকে যা। পরে এখান থেকে দৌড় দিয়ে ওই দিকে গেছি, যাইয়া দেখি ওখানে সাহাবায়ে কেরাম আল্লাহ নবীরে গোল করে লিয়ে বসে রয়েছে। যেরকম সুবহানাল্লাহ। সেখানে যে ওই দৃশ্য আল্লাহ আমাকে দেখাইছে, আল্লাহর হাবিবকে দেখছি। যেরকম আল্লাহু আকবার। এরপরের থেকে আমি আর বোর্ডিংয়ের খাবার খাই না, এটা গরিব ছেলেদেরকে খাইতে দেই। যেরকম আল্লাহু আকবার। ও দোস্ত, এই জন্য জীবনে একটু সন্তানের সুখের জন্য, শান্তির জন্য সারাদিন পরিশ্রম করো। সরষে বুনতাছ, ধান বুনতাছ, এই বুনতাছ, কত কিছু করতেছ নিজের জান্নাতের জন্য, নবীর শাফাতের জন্য। কার কার মন আশা আছে? হাত বাড়াও দেখি। নবীকে এক নজর দেখার আশা কার কার আছে? হাত বাড়াও। লিল্লাহ তাকবীর, লিল্লাহ তাকবীর। না হাত নামাও। নবীর 23 বছরের জীবন। কয় বছর? 40 বছর নবী হয়েছে। নবী হওয়ার পরে 23 বছর, মক্কা 13 বছর, মদিনা 10 বছর। 13 আর 10 কত? জোরে কোন?